আমাদেরকে নিয়ে আহ, যতটুকু সম্ভব আমরা আপনাদেরকে দেখাইছি, এবং আমি সকল কিছু করেছিলাম, বাট টাইমিং এর জন্য হচ্ছে সেট আপটা সুমন ভাই করেছিল। বাট সুমন ভাই মানে আমি, এবং আপনার তুমি করছিলা। আচ্ছা, যাই হোক, ক্যাম্পেইনের পারফরমেন্সটা অনেক ভালো। আমরা এখন পর্যন্ত হচ্ছে কয়েকটা কল পেয়েছি, এবং কালকেও ওই ক্লায়েন্টের সাথে আমি মিটিং করছি, এবং ও মানে হচ্ছে বলতেছে এটাই যে শুরুতেই যেহেতু এই অবস্থা, তাহলে আশা করছি এটা অনেক ভালো কিছু হবে। হ্যাঁ, এন্ড এই তো আমাদের ক্যাম্পেইন সেট আপ আমার হাতে দেখা, এটা সবারই একটা মানে আবদার ছিল। যদিও ওখানে আমি মানে খুব বেশি যে কিছু দেখেছি এরকম না, আপনারা এগুলো জানেন। বাট আজকে থেকে হচ্ছে আমরা আমাদের যে অপটিমাইজেশনের বিষয়গুলো, হ্যাঁ, স্টেপ 3 এর যে একদম মেইন থিংস, ওইটা নিয়ে আলোচনা করব। এবং শুরুতেই বলছি যে আজকের ক্লাসটা আমি মানে খুব বেশি লং করব না, এবং এই কয়েকদিন আমাদের ক্লাসগুলো একটু শর্টই হবে, বিকজ আপনারা জানেন যে আমি একটা নতুন ব্র্যান্ড লঞ্চ করেছি, এবং সেটাকে জাস্ট ট্রাইং টু ইমপ্রুভ। সো আমাদের হচ্ছে মিনি ডিসিশন নিতে হচ্ছে এখানে, যে কারণে আমরা এটা নিয়েই ব্যস্ততার মধ্যে যাচ্ছি আর কি। হ্যাঁ, এবং এটা নিয়ে আজকেও আমাদের একটা ফাইনাল ডিসিশন নিতে হবে, যে কারণে আমাদের ক্লাসে খুব বেশি সময় স্পেন্ড করা যাবে না। এজন্য হচ্ছে আমি এক্সট্রা কোনো কিছু বলবো না, আমি জাস্ট স্টেপ 3 মেইন থিংস নিয়ে কথা বলবো। দেখেন, আমরা অলরেডি আমাদের স্টেপ 2টা কমপ্লিট করে আসছি, স্টেপ 1 স্টেপ 2। আপনি স্টেপ 1 স্টেপ 2 কমপ্লিট না করলে আপনি কখনোই স্টেপ 3তে আসতে পারবেন না। হ্যাঁ, আপনি এখানে এসে কিছুই বুঝবেন না, আপনাকে মানে কি, আপনি এখানে এসে কিছুই বুঝবেন না। তো আমাদের স্টেপ 1 ছিল ক্যাম্পেইন সেট আপ নিয়ে, আপনি কিভাবে ক্যাম্পেইন সেট আপ করবেন, শুধুমাত্র ক্যাম্পেইন আপনি কিভাবে সেট আপ করবেন। হ্যাঁ, এবং স্টেপ 3 ছিল কি, মানে হচ্ছে ওই যে আপনি যে বিষয়গুলো ক্যাম্পেইন সেট আপের জন্য যে এগুলো লাগে, ইনগ্রেডিয়েন্টসগুলো লাগে, ওগুলোকে আপনি কিভাবে ইমপ্লিমেন্ট করবেন, ইমপ্লিমেন্টেশনটা ছিল আমাদের স্টেপ 2। বাট স্টেপ 3 হচ্ছে অপটিমাইজেশন। একটা কথা মনে রাখবেন যে বর্তমান আপনি হচ্ছে যত বড়ই মার্কেটার হন না কেন, যত বড়ই এক্সপার্ট হন না কেন, আপনি যদি আপনার ক্যাম্পেইন, ক্লায়েন্টের ক্যাম্পেইন শুধুমাত্র আপনি সেট আপ করেন, যে আমি জাস্ট ক্যাম্পেইনটা সেট আপ করলাম দেন রেজাল্ট আসা শুরু হয়ে যাবে, ইটস নট পসিবল। আপনার ক্যাম্পেইন রান করা এটা আসলে বিগ ডিল না। আপনি ক্যাম্পেইনটা রান করার পরে কতভাবে, একটা মিনিট। আচ্ছা ভাই, একটু ওয়েট করবেন, হ্যাঁ, আমি একটু পানি খাই। আচ্ছা, যেটা বলতেছিলাম, তো অপটিমাইজেশন, আপনাকে হচ্ছে মানে আমার এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, তাহলে হচ্ছে আপনার দুইটা টাইমে অপটিমাইজেশন আপনার করতে হতে পারে। এক নাম্বার বিষয়, আপনি অলরেডি একটা ক্লায়েন্টের ক্যাম্পেইন রান করছেন, এখন আপনি হচ্ছে ক্লায়েন্টের সাথে মান্থলি ম্যানেজমেন্ট বা একটা সার্টেন অ্যামাউন্ট টাইম হচ্ছে আপনি ম্যানেজমেন্টে গেছেন, যে আপনি ক্যাম্পেইনটাকে অপটিমাইজ করবেন, মনিটর করবেন, এগুলো করবেন। হ্যাঁ, তখন হচ্ছে আপনার অপটিমাইজ করতে হবে আপনার ক্রিয়েটেড যে ক্যাম্পেইন, এটা একটা বিষয়। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে যে ক্লায়েন্ট অলরেডি ক্যাম্পেইন কোথাও একজন থেকে রান করে নিয়ে আসছে, দেন হচ্ছে আপনি জাস্ট এটাকে অপটিমাইজ করবেন। হ্যাঁ, এখন বলি যে শুরুতেই অপটিমাইজেশনটা আসলে কি, এটা আগে আপনার বুঝতে হবে, তারপর হচ্ছে আপনি ওই দুইটা যে বললাম, ওইটার উপর ভিত্তি করে আপনি আপনার মতো করে কাজ চালিয়ে যেতে পারবেন। অপটিমাইজেশন মানে বিষয়টা আর কিছুই না, শুরুতে যেটা বললাম, আপনি ক্যাম্পেইন রান করলে শুধুমাত্র আপনার রেজাল্ট আসবে না, আপনার ক্যাম্পেইনটাকে মানে অপটিমাইজ করতে হবে, পারফরমেন্স অনুযায়ী অপটিমাইজ করতে হবে। অপটিমাইজ মানে হচ্ছে আপনি ক্যাম্পেইন রান করছেন অথবা অন্য কেউ ক্যাম্পেইন রান করছে, সেই যে সেট আপ, ইনিশিয়াল যে সেট আপ, সেই সেট আপের মধ্যে আপনি হচ্ছে দেখবেন যে কিছুদিন ক্যাম্পেইনটা রান হয়ে যাওয়ার পর দেখবেন, আপনি নিজেই দেখবেন যে কিছু বিষয়ে আপনার ভুল ছিল, বা আপনি কিছু বিষয় ইমপ্লিমেন্ট করছেন, ওগুলো থেকে একদম পারফরমেন্স আসতেছে না, ওগুলো আপনাকে ফিগার আউট করে ওগুলোতে অ্যাকশান নিতে হবে। মূলত বলা যায় যে ক্যাম্পেইন সেট আপের পর আপনি হচ্ছে রিয়েল পারফরমেন্সটা দেখে আপনি যে একটা অ্যাকশান নেবেন,
ওই যে অ্যাকশন নেওয়াটা ওইটাকে আসলে মূলত আমরা অপটিমাইজেশন বলি। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে যে অপটিমাইজেশনের বেনিফিট কি? বেনিফিট আর কিছুই না। ধরেন আপনি কি, আপনি হচ্ছে আপনার বাবা মার মাধ্যমে জন্ম নিছেন। এখন বিষয় হচ্ছে আপনি যে এই যে আপনি এখানে কি বলেন পৃথিবীতে চলাচল করতেছেন, হ্যাঁ, এখানে কিন্তু আপনি জাস্ট র্যান্ডমলি চলাচল করলেই হবে না। আপনাকে যদি আপনার ফ্যামিলি থেকে আপনাকে হচ্ছে যে অর্গানাইজভাবে সমাজে সোসাইটিতে কিভাবে থাকতে হয় এই বিষয়গুলো যদি আপনাকে মানে না দেখায় দেয়, না বোঝায়, সেক্ষেত্রে কিন্তু আপনি কি র্যান্ডমলি চলবেন। আপনি র্যান্ডমলি চললে কি হবে, আপনার লাইফ মানে আপনি জন্ম নিয়েছেন সত্যি, আরও 10 জন মানুষ যেভাবে জন্ম নিয়েছে আপনি জাস্ট নিলেন, বাট এরপরে যে আপনার অ্যাকশনটা আপনি যদি ভালো দেখবেন যে যার ফ্যামিলি থেকে মানে একটা সুন্দর ওয়েতে বড় করে, হ্যাঁ, তার জীবনটা একভাবে যায়। বা আপনি নিজেই দেখবেন যে আপনি ধরেন মেসে উঠলেন, মেসে ওঠার পর আপনার অ্যাক্টিভিটি, আপনি প্রতিদিন আপনার নিজেকে আপনি কিভাবে তৈরি করতেছেন, প্রতিদিন আপনি কিভাবে নিজেকে আসলে মানে কি বলে পরিবর্তন করতেছেন, ওইটার উপর ডিপেন্ড করতেছে আপনি কিন্তু 1 মাস পর বা 1 বছর পর আপনি আসলে কি হবেন। ঠিক আছে, দেখেন দেখেন আমি বলি, দেখেন আমার জায়গা থেকে আমি যখন মেসে থাকতাম, সেম দিনে আমার সাথে আরও কয়েকজন মেসে উঠছে। তো ওরা হচ্ছে কি কয়েকজন, দেখেন আমি যদি 20 জনের কথা বলি, কয়েকজন কি করছে শুধুমাত্র পড়ালেখাতেই ফোকাস করছে, কয়েকজন কি আপনার হচ্ছে এই যে ফ্রিল্যান্সিংয়ে ফোকাস করছে, কয়েকজন হচ্ছে কি আপনার একদমই কোনো কিছুতে ফোকাস করে না। অনেকে আমার পরিচিত আছে যে আমার চোখের সামনে দিয়ে আপনার হচ্ছে নেশা পানি বা এই টাইপের বিষয়গুলোতে এসে ফোকাস করছে। এখনও পর্যন্ত দেখতেছি যে কেউ ভালো হয়েছে বা কেউ একদম ওই নেশা জগতে ডুবে গেছে। কেউ যারা হচ্ছে পড়ালেখাতেই একদম ফোকাস করছে ওরা দেখতেছে যে ভালো ভালো জায়গায় আছে। আবার যারা ফ্রিল্যান্সিংয়ের মধ্যে ছিল ওরাও অনেকে দেখলাম ভালো জায়গায় আছে। তাদের মধ্যেও দেখছি যে ফ্রিল্যান্সিংয়ে গিয়ে আপনার ভালো সোর্স পায় নাই, ভালোভাবে নিজেকে মানে মডিফাই করতে পারে নাই, তারা আসলে ফ্রিল্যান্সিংয়ে থেকে জোরে পড়ে গেছে। বুঝতে পারছেন, মানে নিজেকে ভালোভাবে অপটিমাইজ করতে পারে নাই, পরিবর্তন করতে পারে নাই, সিচুয়েশান, পজিশান, পারফরমেন্স ওগুলো ট্র্যাক করে নিজেকে পরিবর্তন করতে পারে নাই টাইমলি। যে কারণে কি হয়েছে, সে আমার মতো করেই মেসে উঠছে, সে পড়ালেখাতে ফোকাস করছে বিদায়, ওই পড়ালেখার ভাবেই হচ্ছে তাকে কি নিজের পরিবর্তন করছে, ওখানেই ফোকাস করছে, সে পড়ালেখাতেই ভালো করছে। আমি ধরেন ফ্রিল্যান্সিংয়ের মধ্যে মেসে ওঠার পরই ফ্রিল্যান্সিংয়ে আমি হচ্ছে আমাকে একদম ডেডিকেটেডভাবে ছেড়ে দিছি যে তুমি নিজেরা বলছো তুমি ফ্রিল্যান্সিংয়ের মধ্যেই ঝাঁপাইয়া পড়ো। দেখেন আলটিমেটলি আমি কিন্তু মানে অহংকার করতেছি না, যে যেদিকে গেছে ওই দিক থেকে কিন্তু কি ফ্রিল্যান্সিংয়ে বা ওই সেক্টরে কি সে ভালো করতেছে বা করবে। বুঝতে পারছেন কি মূলত বিষয় হচ্ছে কি, আপনি যে একটা প্রথম অ্যাকশন নিলেন ওই অ্যাকশন নিয়ে আপনার থেমে থাকলে হবে না। আপনার হচ্ছে এই অ্যাকশন নেওয়ার পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটবে, হ্যাঁ, ক্যাম্পেইনের কথা যদি আপনি চিন্তা করেন যে আপনি ক্যাম্পেইনটা সেট আপ করার পর অবশ্যই আপনি এভরিডে হচ্ছে ক্যাম্পেইন থেকে একটা পারফরমেন্স পাবেন, ঠিক আছে, ক্লিক পাবেন, ইমপ্রেশন পাবেন, কল পাবেন, আদার্স বিষয়গুলো হবে। তো আপনার ওই যে ইনিশিয়াল সেট আপ, ওই সেট আপের পর আপনার ডিসিশন নিতে হবে বা আপনার হচ্ছে রাইট ডিসিশন নিয়ে অপটিমাইজ করতে হবে, চেঞ্জ করতে হবে, মডিফাই করতে হবে। তারপর আপনি হচ্ছে দেখবেন যে মাহবুবের সাথে থাকা বন্ধুটা ফ্রিল্যান্সিংয়ে যে ছিল সে ফ্রিল্যান্সার হয়েছে, যে নেশার মধ্যে ডুবে ছিল মেসে সেম রুমে থেকে ও নেশার জগতেই বেসে গেছে। ঠিক আছে, কারণ কি ও রাইট মানে এক জায়গাতেই ছিল বাট রাইট ডিসিশনটা টাইমলি নিতে পারে নাই। অনেকেরই আমি দেখছি আমার পরিচিত যে আমার সাথেই মেসে উঠছে, আমার সাথেই হচ্ছে কি সে মানে হচ্ছে রুট চেঞ্জ করছে। আমি ফ্রিল্যান্সিংয়ে আসছি, ও নেশাতে গেছে, কি হয়েছে, আমি ওর আগে ফ্রিল্যান্সার হয়ে গেছে। আবার এমন অনেকেই আছে যে নেশাবানি করতো এখন এসে ফ্রিল্যান্সিংয়ের মধ্যে আপনার ড্রাইভ দিছে। কি হইলো, সে কিন্তু আস্তে 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 ফ্রিল্যান্সার হচ্ছে, বাট সে সঠিক টাইমে নিতে পারে নাই বিধায় সে হয়তো বা 3 বছর পরে গিয়ে ফ্রিল্যান্সার হবে। মানে আমি তার 3 বছর আগে হয়ে গেছি, কেন আমি রাইট টাইমে রাইট ডিসিশনটা নিতে পারছিলাম। বুঝতে পারছেন, সে 3 বছর পর এসে ডিসিশনটা নিছে, এজন্য 3 বছর সে আমার থেকে পিছিয়ে গেছে, স্বাভাবিক বিষয়। তাহলে ক্যাম্পেইনের বিষয়টা হচ্ছে এরকম যে আপনি হচ্ছে ক্যাম্পেইন সেট আপ করলেন, করার পর আপনি যদি জাস্ট মানে চেঞ্জ, মাহবুব ভাই বলছে বা আমি শুনছি যে ক্যাম্পেইন রান করার পর চেঞ্জ বা মডিফাই করলে এটাকে অপটিমাইজেশন বলে না। অপটিমাইজেশন বলতে অবশ্যই সেটাই, বাট আপনার হচ্ছে রাইট ডিসিশনটা নিতে হবে পারফরমেন্স অনুযায়ী, সঠিক টাইমে আপনার হচ্ছে রাইট ডিসিশন নিতে হবে। আমি যদি অপটিমাইজেশনের ডেফিনেশনটা একটু শর্ট করে বলি, এটা হচ্ছে ক্যাম্পেইন সেট আপ করার পর পারফরমেন্স অনুযায়ী আপনি হচ্ছে আপনার ওই কি বলে যে ডিসিশনটা আপনি নিচ্ছেন ক্যাম্পেইনে, যে আপনি কিছু চেঞ্জ আনতেছেন, কিছু কিওয়ার্ড অ্যাড করতেছেন, কিছু কিওয়ার্ড আপনি নেগেটিভে ফেলে দিচ্ছেন, আপনি বিড অ্যাডজাস্টমেন্ট করতেছেন, হ্যাঁ, আপনি হচ্ছে কিছু লোকেশনকে ইনক্লুড করতেছেন, কিছু লোকেশনকে আপনি এক্সক্লুড করতেছেন। ঠিক আছে, কিছু লোকেশনের মধ্যে থাকা একদম নেরো ডাউন যে জিপ কোডগুলো ওগুলোকে আপনি খুঁজে খুঁজে বের করতেছেন। হ্যাঁ, আপনি হচ্ছে যে কিওয়ার্ডগুলা আপনার পারফর্ম করতেছে ভালো, হ্যাঁ, আপনি ক্যাম্পেইন রান করার পরে কিন্তু এগুলো দেখবেন। তো এই যে আপনি একটা অ্যাকশন নিচ্ছেন এগুলোই কিন্তু কি আপনার অপটিমাইজেশন। দেখেন
ক্যাম্পেইন সেট আপ করার পর আপনি কিন্তু জানেন না যে কোন কিওয়ার্ডগুলো অ্যাকচুয়ালি ভালো করবে। ক্যাম্পেইন রান হয়ে যাওয়ার পর কিছুদিন পর আপনি হচ্ছে দেখতেছেন যে এই বিষয়গুলা কি ভালো করতেছে, বা এই বিষয়গুলা ভালো করতেছে না। এই যে ভালো করতেছে না, আপনি একটা ডিসিশন মেক করলেন। এখন আপনি এই ডিসিশন মেক করে যে ওগুলোকে আপনি এক্সক্লুড করবেন বা ইনক্লুড করবেন, এই যে একটা অ্যাক্টিভিটি আপনি করলেন, এই অ্যাক্টিভিটিটাই কিন্তু মূলত অপটিমাইজেশন। আপনি সার্চ টার্ম দেখলেন, ধরেন ক্যাম্পেইন রান করার পরে ওখানে আপনি সার্চ টার্ম দেখে কিছু নেগেটিভ কিওয়ার্ড অ্যাড করলেন। নেগেটিভ অ্যাড করাটাও কিন্তু একটা কি অপটিমাইজেশনের পার্ট। ঠিক আছে? আপনি ধরেন কিছু অ্যাড গ্রুপ করছেন, আমরা অ্যাড গ্রুপ সবাই চিনি। ধরেন আমরা একটা ক্যাম্পেইনে 5টা অ্যাড গ্রুপ করছি। ক্যাম্পেইনটা রান হয়ে যাওয়ার পর দেখলাম 3টা অ্যাড গ্রুপ অনেক ভালো করতেছে আর 2টা অ্যাড গ্রুপ থেকে ভালো পারফরমেন্স আসতেছে, বাট কস্ট হয়ে যাচ্ছে বেশি। এখন কনভার্সনের তুলনায় আসছে না। এখন আপনি একটা ডিসিশন নিলেন যে আমার হচ্ছে এখন এই 2টা অ্যাড গ্রুপ বন্ধ করে দেওয়া উচিত, পজ করে দেওয়া উচিত। এই যে আপনি পারফরমেন্স দেখে একটা ডিসিশন নিলেন, 5টা অ্যাড গ্রুপের থেকে 2টা অ্যাড গ্রুপ আপনি হচ্ছে পজ করে দিলেন, এটা হচ্ছে কি একটা অপটিমাইজেশনের পার্ট। ঠিক আছে? আপনি হচ্ছে দেখলেন ক্যাম্পেইনটা রান হয়েছে, আমি কিন্তু জাস্ট আপনাকে ওভারভিউ দিচ্ছি, পরে আমরা এগুলো ম্যানুয়ালি দেখাবো। হ্যাঁ, আমি হচ্ছে ক্যাম্পেইনটা রান করলাম, রান করার পর দেখতেছি 1 সপ্তাহ পর যে আমার মানে ক্লিকগুলা বা আমার ফোন কলগুলা হচ্ছে কি, মানে আমার ট্রাফিকগুলা খুব বেশি দেখতেছি যে ফোন ডিভাইস থেকে আসতেছে। হ্যাঁ, এবং হচ্ছে আমার বিজনেসটাই ওই টাইপের, যে ধরেন টয়িং বিজনেস ফর এক্সাম্পল। এখন আপনি হচ্ছে কম্পিউটার, ট্যাবলেট, তারপর হচ্ছে ফোন, তিনটাই দিছেন, বাট আপনি দেখতেছেন বা আপনি বুঝতেছেন যে টয়িং বিজনেসের জন্য কম্পিউটার কি করবে, এটা এই ফোনটা কি এখানে আমার অ্যাড করা, মানে ফোনে হচ্ছে প্রায়োরিটিটা বেশি দেওয়া উচিত। তখন হচ্ছে আপনি কি করলেন, ফোনের মধ্যে প্রায়োরিটিটা বেশি করে দিলেন। এই যে আপনি কি বলে বিজনেস বুঝে আপনি যে একটা ডিসিশন নিলেন এবং একটা চেঞ্জ আনলেন, এই চেঞ্জ আনাটাই কিন্তু কি অপটিমাইজেশন। আপনি ধরেন লো ফার্মের কথা চিন্তা করেন, লো ফার্মে আপনি হচ্ছে দেখলেন আপনার কিছু কিওয়ার্ড অনেক বেশি কষ্ট হচ্ছে, বাট ওই তুলনায় আপনার রেজাল্ট আসতেছে না। আপনি কি করলেন, ওইগুলাকে মানে পজ করে দিলেন। অথবা ধরেন আপনার সিপিসিটা হাই হয়ে গেছে, এখন আপনি হচ্ছে করবেন ওই আপনার বিডিংয়ের মধ্যে আপনি হচ্ছে ইনহ্যান্স করে দিবেন। হ্যাঁ, ধরেন আপনি লিমিট অ্যাড করে দিলেন যে আমার হচ্ছে প্রতি ক্লিকে আমি যেন $20 বেশি কষ্ট না হয়। এই যে আপনি একটা ছোট্ট চেঞ্জ আনলেন পারফরমেন্স বুঝে, এই চেঞ্জ আনাটার মানেই হচ্ছে কি একটা অপটিমাইজেশন। আপনি ধরেন বিডিং চেঞ্জ করবেন, ম্যাক্সিমাইজ ক্লিক থেকে ম্যাক্সিমাইজ কনভার্সন নেবেন পারফরমেন্সটা বুঝে, তখন এই যে একটা ছোট্ট চেঞ্জ আনলেন, এই চেঞ্জটা কিন্তু কি একটা অপটিমাইজেশনের পার্ট। বুঝতে পারছেন? আপনি হয়তো বলতেছেন যে আমি বিডিংটা চেঞ্জ করলাম, বাট হ্যাঁ বিডিংই চেঞ্জ করলেন, বাট আলটিমেটলি এই যে বিষয়গুলো বললাম এগুলার সমন্বয়ে কি একটা অপটিমাইজেশন। আপনি হচ্ছে কি মডিফাই করলেন, কিছু চেঞ্জ করলেন বিষয়গুলো। আশা করি আপনি হচ্ছে বা আপনার এখানে যারা আছেন অপটিমাইজেশনের যেটা ডেফিনেশন আমি হয়তো বা শর্ট করে বুঝাইছি, বাট যখন আমরা হচ্ছে রিয়েল ক্যাম্পেইনে যাব তখন হচ্ছে আপনারা জাস্ট বিষয়গুলো দেখলেই একদম ক্যাচ করতে পারবেন যে ও আচ্ছা। বাট একটা বিষয় মাথায় রাখবেন যে অপটিমাইজেশন গুগল অ্যাডস না, যে কোনো মার্কেটিং আপনার হচ্ছে অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্মে অপটিমাইজেশন আপনার হচ্ছে কেউ আপনাকে শিখাইতে পারবে না। আপনাকে হচ্ছে টার্মগুলা কোথায় কোথায় আপনার অ্যাকশন নিতে হবে ওই টার্মগুলো আপনাকে দেখায় দিতে পারবে, বাট কখন কি করতে হবে, কোন বিজনেসের ক্ষেত্রে কোন ডিসিশনটা আপনার নিতে হবে, কখন নিতে হবে, এগুলো কিন্তু এজ এ মার্কেটার আপনার বুঝতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, এখন আমি আপনাদেরকে জাস্ট কুইকলি কিছু একটা দেখাবো। দেখানোর পরে দেখেন আমি যে এই যে ডেফিনেশনটা দিলাম, এই ডেফিনেশন অনুযায়ী আমার হচ্ছে যে যে বিষয়টা দেখাবো এটা কতটা রিলিভেন্ট, দেখেন আপনারা ক্যাচ করতে পারেন কিনা। শিওর। আচ্ছা, আপনারা এখানে একটা রিপোর্ট দেখতেছেন। হ্যাঁ, তো এই রিপোর্টটা হচ্ছে একটা অডিট রিপোর্ট। আমি আবার আরেকটা কথা এখানে বলি, জাস্ট রিক্যাপ করি। অপটিমাইজেশন, এই বিষয়গুলা করলে এটাকে অপটিমাইজেশন বলে, আমরা অলরেডি বুঝলাম। লোকেশান, কিওয়ার্ড, অ্যাড গ্রুপ, হ্যাঁ, বিড অ্যাডজাস্টমেন্ট, এই টাইপের যে বিষয়গুলো, বিডিং চেঞ্জ, এগুলো আরও অনেক অ্যাডভান্স বিষয় আছে। কোয়ালিটি স্কোর নিয়ে কাজ করা, এগুলো হচ্ছে অপটিমাইজেশনের পার্ট। অপটিমাইজেশন আমরা কখন করতে হবে আমি আবারও আপনাদেরকে রিক্যাপ করতেছি। আপনি নিজেই ক্যাম্পেইনটা রান করলেন, আপনি নিজেই অপটিমাইজেশন করতেছেন, অথবা আপনার ক্লায়েন্ট অলরেডি ক্যাম্পেইন রান করছে অন্য আরেকটা মার্কেটার দিয়ে, এখন হচ্ছে আপনার কাছে আসছে শুধুমাত্র অপটিমাইজেশনের জন্য, তখন হচ্ছে আপনি অপটিমাইজেশনটা করলেন। ঠিক আছে? আমি আবারও বলছি, অপটিমাইজেশন হচ্ছে আপনি 2 টাইমে করতে পারেন। দেখেন ওই 2 টাইমের মধ্যে কিন্তু সাব আরও অনেক টাইম বের হইতে পারে বা পজিশন বের হইতে পারে, বাট আমি বলবো যে কোর 2টা বিষয়, একটা হচ্ছে আপনি নিজে ক্যাম্পেইন রান করলেন, আপনি নিজে অপটিমাইজ চালাই গেলেন, অথবা অন্য আরেকজন রান করছে আপনি হচ্ছে সেটাকে অপটিমাইজেশন করে গেলেন। ওকে? আচ্ছা, এবার আসি আমার স্ক্রিনে। আচ্ছা, দেখেন এটা হচ্ছে আমার একটা প্রজেক্ট। ঠিক আছে? এই প্রজেক্টের মধ্যে আমি হচ্ছে একটা ক্লায়েন্ট পাইছি, ওর হচ্ছে অপটিমাইজেশন নিড।
বোঝার চেষ্টা করেন, তার হচ্ছে অপটিমাইজেশন নিড, মানে সে অলরেডি একটা ক্যাম্পেইন রান করে আমার কাছে আসছে, বুঝাইতে পারছি? এখন আমার তার ক্যাম্পেইনটা অপটিমাইজ করতে হবে। তো এই অপটিমাইজটা যে আমি করব, কি কি বিষয়গুলো আমি তাকে অপটিমাইজ করে দিব, এই বিষয়গুলো নিয়ে আমি একটা তারে কুইক অডিট রিপোর্ট মানে পাঠাইছি, যে ও যে আমার কাছে অপটিমাইজেশনের জন্য আসছে, ওর অ্যাকচুয়ালি অপটিমাইজেশনটা প্রয়োজন কিনা, বা যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কোথায় কোথায় অ্যাকশনটা নিতে হবে, এই বিষয়গুলো হচ্ছে আমি জাস্ট ওরে লিখে পাঠাইছি। দেন ও মনে করছে এটা মেক সেন্স, দেন হচ্ছে আমাকে সে কাজটা দিছে। বোঝার চেষ্টা করেন কনটেক্সটটা। আচ্ছা, এখন তাহলে আমি দেখেন ওখানে আসি, এবং আমি যে লাস্ট কথাগুলো বলে আসলাম এগুলো দেখেন না এখানে এসে ম্যাচ হয় কি না, ঠিক আছে? আচ্ছা, আমি কিন্তু লাইভ প্রজেক্ট দেখাচ্ছি, হ্যাঁ, তো আপনাদের হচ্ছে বুঝতে সুবিধা হবে। দেখেন, প্রথমেই বললাম কি, এখানে অডিট রিপোর্ট কিন্তু হোয়াই নিড চেক সার্চ টার্ম, মানে আপনি এত লিখার মধ্যে ফোকাস করেন না। দেখেন অপটিমাইজেশনের প্রথম যে বিষয়টা, ওরা আমি বললাম যে হোয়াই নিড চেক সার্চ টার্ম, এটা জাস্ট আমার ভাষায় আমি লিখছি। মানে ওরা এটাই বুঝাইলাম যে তোমার ক্যাম্পেইন যেটা এখন রান আছে, ওই ক্যাম্পেইনের মধ্যে সার্চ টার্মটাকে আমাদের ভালোভাবে, তুমি যদি আমাকে অপটিমাইজেশনের জন্য পারমিশন দাও, তাহলে আমি প্রথমেই তোমার সার্চ টার্মটাকে দেখব, দেখার পরে আমি হচ্ছে কি করব, এই অ্যাকশনগুলো নিব। এবং কেন নিব এটা আমি জাস্ট ডেসক্রাইব করলাম, যে এখানে ছোটো করে ডেসক্রাইব করলাম যে রেগুলার সেলস টার্ম রিভিউ ইজ ইম্পর্টেন্ট বিকজ ইট হেল্পস রিডিউস ওয়েস্টেড বাজেট। তার মানে কি বুঝলাম, যে আমরা যদি একটা ক্লায়েন্টের ক্যাম্পেইনের সাবস্ক্রামটাকে কি বলে প্রতিদিন রেগুলার আমরা হচ্ছে কি করে, আমরা ওটাকে মনিটর করি এবং হচ্ছে নেগেটিভ কিওয়ার্ড অ্যাড করি, তাহলে কি হবে, ক্লায়েন্টের ওয়েস্ট অফ মানি হবে না, মানে ক্লায়েন্টের যে বাজেটটা ওয়েস্ট হচ্ছে ইরিলিভেন্ট ক্লিকের কারণে, ওইটা হবে না। তার মানে কি, অপটিমাইজেশনের একটা পার্ট সাবস্ক্রাম চেক করা। আমি আবার বলতেছি, আমি কিন্তু আপনাদেরকে শিখাইতে পারবো না, বাট টার্মগুলো আপনাদেরকে বলতেছি, দেন আপনারাই ডিসিশন নেবেন, ঠিক আছে? প্রথম থিং কি, প্রথম না মানে একটা পার্ট কি হতে পারে, এটা হচ্ছে সাস্টামটাকে চেক করা, ঠিক আছে? সাস্টামটাকে চেক করলে কি হবে, ক্লায়েন্টের যে আপনার কি বল ইরিলিভেন্ট ক্লিকের মাধ্যমে সে যে কস্ট করতেছে, ওয়েস্ট হচ্ছে বাজেটটা, ওই ওয়েস্ট হওয়া বাজেটটাকে আপনি কি সেভ করতে পারবেন, সেভ করে আপনি অন্যান্য যে পটেনশিয়াল কিওয়ার্ড আছে ওখানে আপনি ইউটিলাইজ করতে পারবেন। দেন কি হবে, আপনি যখন পটেনশিয়াল কিওয়ার্ড আপনি হচ্ছে ইউজ করবেন ক্যাম্পেইনে, বা বাজেটটাকে যখন আপনি প্রোডাক্টিভভাবে ইউজ করবেন, তখন কি আপনার ক্যাম্পেইনের পারফরমেন্সটা ভালো আসবে, অ্যাটলিস্ট সে ইরিলিভেন্ট কল পাবে না, ইরিলিভেন্ট কনভার্সন হবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা বিষয় কি, আপনি সার্চ টার্মটাকে চেক দিবেন, দেখেন আমার কথার সাথে মিলে কিনা। আমি কিন্তু এগুলো ম্যানুয়ালি পরে আপনাদেরকে দেখাবো যে এইভাবে এইভাবে সার্চ টার্ম মনিটর করতে হয়, জাস্ট আমি ওভারভিউটা দেখাচ্ছি। আচ্ছা, সাস্ট্রাম এখানে জাস্ট আমি এভরিথিং লিখছি, হ্যাঁ, যে রেগুলার সাস্ট্রাম রিভিউ ইজ ইম্পর্টেন্ট বিকজ ইট হেল্পস রিডিউস ওয়েস্ট অফ বাজেট, এই পর্যন্ত আমরা থেমে থাকি, যে সাস্ট্রামটা চেক করলে কি হয়, ওয়েস্ট অফ বাজেট যেটা এটা হবে না, এটা আমরা রিডিউস করতে পারবো। আচ্ছা, তারপরে দেখেন আসে, ও ও কিন্তু ক্যাম্পেইন রান করে আসছে, এখন আমি তারা মানে গাইড করতেছি যে এইভাবে এইভাবে অপটিমাইজেশনটা করতে হবে। কি বললাম, নিড সার্ভিস স্পেসিফিক অ্যাড গ্রুপস, দেখেন আমার কথার সাথে মিলে কিনা। আমি আগে কি বললাম, একটা এক্সাম্পল দিলাম যে 5টা অ্যাড গ্রুপ আপনি হয়তোবা মেক করছেন, এখন আপনার ডিসিশন নিতে হতে পারে যে আপনার কয়েকটা অ্যাড গ্রুপ বন্ধ করে দেওয়া উচিত, অথবা আপনার ডিসিশন নিতে পারেন যে আপনি হচ্ছে আরও কিছু অ্যাড গ্রুপ মেক করবেন। তো এই যে ক্লায়েন্টটা আমার কাছে আসলো, তার ক্যাম্পেইনের সিচুয়েশান বা কারেন্ট যে সেট আপটা, আচ্ছা এখানে একজন ভাই আছে, আপনার কাইন্ডলি ক্যামেরাটা অফ করে দেন না, আপনার বাসা বাড়ি তো সব কিছু আমরা দেখে ফেলতেছি। আচ্ছা, তাহলে আপনার কি হলো, তাহলে আপনি আপনি এই যে রাফায়েত রাকিবের ক্লাস যদি করতেন তাহলে বুঝতেন আপনার অবস্থাটা এখন কি হইতো। আচ্ছা, আহ ইমোজি দেওয়া বন্ধ করি, হ্যাঁ। তাহলে কি বললাম, যে অপটিমাইজেশনের একটা পার্ট কি, আপনি হচ্ছে অলরেডি অ্যাড গ্রুপ মেক করছেন, আপনার হচ্ছে কিছু অ্যাড গ্রুপ স্টপ করে দিতে হইতে পারে, অথবা আরও কিছু অ্যাড গ্রুপ ইনক্লুড করতে হইতে পারে। এই যে আপনি একটা অ্যাক্টিভিটি করলেন, অ্যাড গ্রুপ মানে কি দেখেন, অ্যাড গ্রুপ মানে কি আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, অ্যাড গ্রুপ মানে কি আপনার অ্যাড কপি লিখতে হবে, রাইট? তার মানে কি, অ্যাড গ্রুপ মেকিংয়ে যে আপনি কাজগুলো করলেন, দেখেন আপনি কিন্তু কি সেট আপে যে কাজগুলো করলেন, এখানে এসব সেম কাজটাই করতেছেন, বাট এই যে আপনি মডিফাই করতেছেন, এটা কিন্তু এখন কি হয়ে গেল, সেট আপ থেকে অপটিমাইজেশন নামে কনভার্ট হয়ে গেল, বাট কাজ কিন্তু আপনি সেমই করতেছেন। বুঝাইতে পারছি? আপনার বিষয়টা এরকম না যে কারেন্ট সেট আপ আপনি শুয়ে থেকে করতে পারবেন এবং অপটিমাইজেশন আপনার বসে থেকে করতে হবে, বিষয়টা এরকম না, সেম থিং, বাট বিষয়টা হচ্ছে আপনার এভাবে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর কি আছে দেখেন,
ওই ক্যাম্পেইনের জন্য ওরে কেন অ্যাড গ্রুপ যে কেন করতে হবে, ওরা আমি জাস্ট একটা আইডিয়া দিলাম যে হাউ মেনি অ্যাড গ্রুপস বেস্ট ফর গুগল অ্যাডস, এটা জাস্ট মানে এটা আপনারা একটা মানে যারা জানেন না তারা একটা অ্যাডভান্স ইয়ে পাইলেন। ওরা বললাম যে এই দেখো, তোমার ক্যাম্পেইনের পারফরমেন্স অনুযায়ী অ্যাড গ্রুপ করতে হবে, মানে এই যে কারেন্ট সেট আপ ওইটা অনুযায়ী আমাদের হচ্ছে এতগুলো অ্যাড গ্রুপ করা উচিত বা মাল্টিপল অ্যাড গ্রুপ করা উচিত। ও কোয়েশ্চেন আপনাকে ছুড়ে দিতে পারে হোয়াই। তখন আপনাকে হচ্ছে আমি নিজে থেকে কি করলাম, গুগলে সার্চ করলাম যে হাউ মেনি অ্যাড গ্রুপস ইজ গুড ফর গুগল অ্যাডভার্টাইজিং। তখন গুগলে বলে দিল যে এতগুলো এতগুলো। তখন ক্লায়েন্ট আপনাকে আর আস্ক করতে পারবে না। কারণ শুরুতে একটা কথা বলছিলাম, মনে আছে কিনা, এগুলো কিন্তু আপনার মনে রাখতে হবে যে আপনার মানুষ এখন আরেকটা মানুষকে যতটুকু বিশ্বাস করে তার থেকে বেশি বিশ্বাস করে আপনার হচ্ছে কি গুগলকে। আমি আজকেরই একটা স্টোরি আপনাদেরকে বলি, এই কথাটা আপনারা কেন মাথার মধ্যে ঢুকায় নেবেন। আমার ওয়াইফ আমার জিজ্ঞেস করছে যে হালাল পারফিউম কি। তো আমি একটা নাম বলে দিচ্ছি আমি যেটা জানি। তারপরেও সে কী করছে, আগে গুগলে সার্চ করছে। আমার থেকে শোনার পরে গুগলে সার্চ করে দেখছে যে আমার কথাটা সত্যি কি না। তার মানে কি হইলো, নিজের ওয়াইফ বা নিজের বাবা মাই কি আপনাকে গুগলের থেকে বেশি বিশ্বাস করে না। তাহলে বুঝেন, আপনার বাংলাদেশে যদি এইসব ঘটনা ঘটে, তাহলে বাইরে কি ঘটনাটা ঘটতেছে। আচ্ছা, তাইলে কি হইলো, ওরে আমি একটা ভ্যালিড বিষয় দেখাই দিলাম যে তোমার অপটিমাইজেশন পারপাস কিছু অ্যাড গ্রুপ করতে হবে। মানে এটা এটা কিন্তু আমি ক্লায়েন্টকে বলছি, বাট আপনি বোঝার চেষ্টা করেন, হ্যাঁ, মানে কনটেক্সটটা বোঝার চেষ্টা করেন, হোয়াট ইজ অপটিমাইজেশন অ্যাকচুয়ালি। সো আপনার কী করতে হবে, অ্যাড গ্রুপ মেকিং করতে হতে পারে অথবা স্টপ করে দিতে হতে পারে। আচ্ছা, এখানে আমি এখানে লিখে দিলাম, ওরে জাস্ট বিষয়টা বলে দিলাম যে কী কী হবে, যে ফর অপটিমাল পারফরমেন্স ইজ ক্যাম্পেইন শুড ইনক্লুড অ্যাপ্রক্সিমেটলি 7 or 10 হাইলি টার্গেটেড অ্যাড গ্রুপস। ঠিক আছে, এটা হচ্ছে কি জাস্ট অ্যাড গ্রুপের যে একটা বিষয় ওরা আমি এখানে বললাম, আপনি এখানে এখানে দেখলে আরও অনেকগুলো বিষয় বুঝতে পারবেন। ঠিক আছে, ক্লায়েন্ট দেখে বুঝে ফেলছে। আচ্ছা, তারপর এখানে সার্চ করার দেখাই দিলাম, ওর আর আমার আজ করার কোনো মানে প্রয়োজনই নেই। তারপর দেখেন এই যে কিওয়ার্ড মেস টাইপ, যেটা আমি এখন পর্যন্ত মেনশন করিনি। অপটিমাইজেশনের একটা পার্ট হইতে পারে আপনি এই যে ক্যাম্পেইন রান করলেন ধরেন ফ্রেজ মেসে, আপনার পারফরমেন্স অনুযায়ী ক্যাম্পেইনের পারফরমেন্স অনুযায়ী আপনার এই ফ্রেজ মেসটাকে অনেক সময় ব্রড বেসে করতে হবে। যেমন আমার কয়েকটা ক্যাম্পেইন আছে। একটা ক্যাম্পেইনের কথা যদি বলি, কাথারে একটা ক্যাম্পেইন আমার চলে। তো ওই ক্যাম্পেইনটা আমি ফ্রেজ মেসে যদি চালাই, সিপিসি অনেক বেড়ে যায়, কনভার্সন ভ্যালু কমে যায়। আমি যদি এক্সাক্ট মেসে যাই, রেজাল্ট একদমই আসে না। বাট যদি ব্রড মেস করে দিই, ওমা, মানে ভাই স্যাটিসফাইড স্যাটিসফাইড। তার মানে কি হলো, আপনার লোকেশন বুঝে, সিচুয়েশন বুঝে, পারফরমেন্স বুঝে বুঝে আপনি হচ্ছে অনেক সময় আপনার ক্যাম্পেইনের যে কিওয়ার্ড সার্চ কিওয়ার্ড, ওই কিওয়ার্ডের ম্যাচ ট্যাবটাকে চেঞ্জ করে দিতে হতে পারে। ইটস কল অপটিমাইজেশন। বুঝতে পারছেন? মানে মাহবুব ভাই বলছে চেঞ্জ করতে হতে পারে, করতে হবে, বিষয়টা এরকম না, আপনার করতে হতে পারে। যদি করেন এটা হচ্ছে কি একটা অপটিমাইজেশনের পার্ট। ওকে, আচ্ছা, এবার আসি আবারও। দেখেন এখানে কিন্তু আমি লিখে দিচ্ছি যে ব্রডমেস কিওয়ার্ড ক্যান ইনক্রিজ কস্ট বিকজ দে ট্রিগার্স অ্যাডস ফর মেনি ব্রড অ্যান্ড ইরিলিভেন্ট সার্চেস। এটা জাস্ট আমি আমার ক্লায়েন্টকে বলছি, ঠিক আছে, বাট আপনি টার্মগুলো বোঝার চেষ্টা করেন। এরপর দেখেন যে নিড টু টার্ন অফ এআই ম্যাক্স। ক্লায়েন্ট কী করছে, তার কারেন্ট সেট আপে এই যে এআই ম্যাক্স যেটা, এটা অন করে রাখছে, আপনারা অনেকে হয়তো বা চিনেন। তো when AI makes automatic AI driven optimization is enabled, it can sometimes increase budget usage because the system automatically expands. মানে এটাই যে ক্লায়েন্টের কারেন্ট ক্যাম্পেইনের মধ্যে এআই ম্যাক্সের যে অপশানটা, এটাকে অন করে রাখছে। তো এটাকে অন করে রাখলে কি হয়, অনেক ইরিলিভেন্ট ক্লিক আসে, অনেক ইরিলিভেন্ট ট্রাফিক আপনার ক্যাম্পেইনে আসে। তার মানে কি, এই যে একটা ছোট্ট অপশান, জাস্ট একটা ক্লিক করলে টার্ন অন হবে, টার্ন অফ হবে, এই ছোট্ট একটা বিষয়ের কারণে আপনার কিন্তু দিন শেষে কি একটা হিউজ বাজেট ওয়েস্ট হয়ে যাচ্ছে। অথবা অনেক সময় হয় এই অপশানটাকে অন করে দিলেই আপনি একটা বেটার রেজাল্ট পাচ্ছেন। বুঝাইতে পারছি? এই যে আপনি অন করতেছেন পজিশন বুঝে, সিচুয়েশন বুঝে, অথবা এই যে আপনি হচ্ছে পারফরমেন্স বুঝে অফ করতেছেন, এই যে একটা ডিসিশন মেকিং কিন্তু এখানে, এই ডিসিশন মেকিং কল অপটিমাইজেশন। ঠিক আছে, আচ্ছা, এর পরবর্তীতে আমরা আরেকটা টার্ম দেখি, লোকেশন ওভারল্যাপ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি দেখবেন অনেক সময় ক্লায়েন্টের ক্যাম্পেইন রান করে আসছে অথবা আপনি নিজে রান করছেন, দেখবেন অনেক সময় মানে লোকেশনটা কী হয়ে যায়, ওভারল্যাপ হয়ে যায়। ঠিক আছে, আমি যদি আপনাকে শর্ট করে বলি, আপনি হচ্ছে একটা ক্যাম্পেইনে 5টা লোকেশন অ্যাড করছেন, দেখবেন যে 4টা লোকেশন থেকে ভালো পারফর্ম আসতেছে, বাট একটা আছে ওইটা থেকে রেজাল্ট আসতেছে, বাট ওইগুলোর তুলনায় কস্ট বেশি হয়ে যাচ্ছে। মানে আপনি বুঝতেছেন যে এখানেও পারফরমেন্স আসতেছে, 4টা থেকেও আসতেছে। ঠিক আছে, তাহলে আমি যদি এই সেম বাজেটটাকে এখানে ইউজ করি, তাহলে আমার হচ্ছে কনভার্সনটা বেশি আসবে। এই যে আপনি একটা ডিসিশন নিয়ে একটা লোকেশন আপনি পজ করে, যেমন ধরেন আমি রিসেন্টলি একটা প্রজেক্টের কথা ধরেন, আমি একটা নক পাইছি। আহ, ও, বেঞ্জি। আচ্ছা, আম, কোথায় ছিলাম, লোকেশানে।
আমি হচ্ছে কারেন্টলি একটা ক্যাম্পেইন রান করছি। ওরা হচ্ছে মানে হোল ইউএসএতে ওদের সার্ভিসটা প্রোভাইড করে, ঠিক আছে? এখন ও নিজেও জানে না যে কোন কোন লোকেশনগুলো টার্গেট করলে ওর বিজনেসের জন্য ভালো রেজাল্ট আসবে, ঠিক আছে? এখন এজ এ মার্কেটার কিন্তু আমি নিজেও জানি না, অ্যাকচুয়ালি জানি না। আমি হয়তো রিসার্চ করলে ওর একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া দিতে পারবো, বাট আমি কিন্তু জানি না যে কোন কোন হোল মানে ইউএসএটাই ভালো হবে নাকি আপনার কিছু স্পেসিফিক লোকেশন অ্যাড করলে বেটার হবে। তখন আমি কি করলাম, ওরে কি বললাম যে তুমি চলো আমরা হচ্ছে ক্যাম্পেইনটা হোল ইউএসএ দিয়েই রান করি, করার পর 7 দিন পর বা একটা সার্টেন অ্যামাউন্ট টাইম পর পারফরমেন্স অ্যাটলিস্ট 1 মাস পরে আমরা দেখবো যে কোন কোন লোকেশনগুলো অ্যাকচুয়ালি ভালো করতেছে। তখন হয়তো বা ধরেন ধরেন আপনার ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক এগুলো হচ্ছে ধরেন ভালো করতেছে, আর ওইগুলো জাস্ট মানে ভালো করতেছে না অথবা স্প্যান হয়ে যাচ্ছে বেশি। এই যে আপনার একটা ডিসিশন মেক করলাম 1 মাস পর, বা ক্লায়েন্ট অলরেডি 1 মাস চালায় আপনার কাছে আসছে, আপনি যে লোকেশনের একটা ডিসিশন নিলেন কি করা উচিত কি করা উচিত, ঠিক আছে? নিউ ইয়র্কের মধ্যে দেখবেন যে আপনার ওখানে অপশনগুলো আমি দেখাবো, লোকেশনের মধ্যে ক্লিক করলে দেখবেন নেরু করা যায় ওখানে একদম স্পেসিফিক। ধরেন আপনার হচ্ছে আমি যদি আপনার ময়মনসিংহের মধ্যে বলি, ময়মনসিংহের মধ্যে নেত্রকোনার কথা যদি বলি যে নেত্রকোনাতে সরকারি কলেজের আশেপাশে, স্টেডিয়ামের আশেপাশে, এইভাবে হচ্ছে আমি বিষয়গুলো দেখতে পারবো, দেখে দেখে অ্যাকশন নিতে পারবো, ঠিক আছে? এই যে আপনি লোকেশনের একটা বিষয় আপনি ডিসিশন নিচ্ছেন, এই ডিসিশন মেকিংটার নামই কিন্তু কি অপটিমাইজেশন, যখন আপনি ইমপ্লিমেন্ট করবেন আপনার ক্যাম্পেইনে। বুঝতে পারছি? তাহলে অপটিমাইজেশনের টার্মটা বুঝতে পারছেন কোথায় আপনাকে আঘাত করতে হবে। আচ্ছা, এবার আসি অন্য বিষয়ে। ও সরি, কই রাখলাম এটা? একটা আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না। আচ্ছা, এখানে। জি ভাই, দেখা আহ, যাচ্ছে। এখানে আসি। দেখেন এখানে হচ্ছে নিট সিটিএ টাইপ হেডলাইন। দেখেন ভেরি সিম্পল বিষয়। আপনার অলরেডি ক্লায়েন্ট ক্যাম্পেইন রান করে আসছে, তার অ্যাড কপিগুলো ভালো না। আপনার অলরেডি যে মার্কেটার বা ক্লায়েন্ট নিজে থেকেই ক্যাম্পেইন রান করে আসছে, আপনার ওই অ্যাড গ্রুপ বা ক্যাম্পেইনের যে হেডলাইন ডেসক্রিপশন ওগুলো ভালো না। আপনার হচ্ছে ওগুলাকে রিরাইট করতে হবে, ঠিক আছে? এই যে আপনি সেম অ্যাড গ্রুপের মধ্যে আপনি হচ্ছে নিজেই কিছু বেটার অ্যাট্রাকটিভ মার্কেটিং স্ট্র্যাটেজি আছে ওই টাইপের হেডলাইনগুলো বসাইলেন, কিছু রিমুভ করলেন, কিছু বসাইলেন। এই যে একটা আপনি অ্যাক্টিভিটি করলেন, এটা কিন্তু কি একটা অপটিমাইজেশনের পার্ট। বুঝতে পারছি? অনেক সময় দেখবেন আমার অনেক ক্লায়েন্ট আছে, শুরুতে আসে মানে কি যে কিওয়ার্ড বসায় এটা ও নিজেও জানে না, বা মার্কেটার হচ্ছে আপনার মানে কিওয়ার্ড বসায় ভালো কিওয়ার্ড বসাতে পারে না, অথবা আরও কিছু কিওয়ার্ড ইনক্লুড করা উচিত। বুঝতে পারছেন? তখন আপনার কি করতে হবে, আবার কিছু কিওয়ার্ড বসাইতে হবে। কিওয়ার্ড বসালে আপনি কিছু অ্যাড কপি লিখতে হবে, অথবা ক্লায়েন্ট অলরেডি অ্যাড কপি ভালো লিখছে বাট আপনার মনে হচ্ছে আরও ভালো করা যায়। তো এই যে আপনি আরও ভালো করলেন, কিছু আপনি রিমুভ করলেন, অথবা আপনি একটা আলাদা অ্যাডসই মেক করে দিলেন, এই যে অ্যাক্টিভিটিগুলো করলেন এগুলো কিন্তু আপনি সেট আপের সময়ও করেন। বাট এই যে আপনি অলরেডি সেট আপ হওয়া ক্যাম্পেইনে আপনার মেসে ওঠার পরে যে আপনি অ্যাক্টিভিটিগুলো করতেছেন ওগুলাই কিন্তু কি অপটিমাইজেশনের মধ্যে এসে ইনক্লুড হয়ে গেল। অপটিমাইজেশন কিন্তু এগুলাই। বুঝতে পারছি? আরও অনেক বিষয় আছে, জাস্ট আমি কারেন্ট একটা ক্যাম্প বা মানে লাইভ প্রজেক্টের এই বিষয়টা দেখাচ্ছি, ঠিক আছে? আপনাদের বুঝতে ইজি হবে, কারণ অনেকে একটা কোয়েশ্চেন করে মানে আমি যা শিখতেছি বা শিখবো আদৌ কি এটা ক্লায়েন্টের সাথে ঘটবে কি না, এটা কিন্তু সবার একটা কোয়েশ্চেন থাকে। তো আমার সাথে যেহেতু এই বিষয়গুলোই ঘটতেছে, আমি মানে মানে স্টিল নাও প্রজেক্টটা নিয়ে কাজ করতেছি এখনও। তো এই প্রজেক্টটা যেহেতু এভাবেই যাচ্ছে, তার মানে আপনার কোয়েশ্চেনের আনসার অলরেডি পেয়ে গেছেন যে অপটিমাইজেশন মানে এগুলোই। বাট এই ক্যাম্পেইনে হয়তো বা কিছু কিছু বিষয় পারফেক্ট আছে, এখানে মেনশন করা নাই, বাট এগুলো আমরা আস্তে আস্তে দেখবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি সিটি বার্ডন যেটা বললাম অলরেডি, হ্যাঁ আপনার কিছু অ্যাড করতে হইতে পারে, অথবা আপনার হচ্ছে কিছু রিমুভ করতে হবে, হ্যাঁ এই বিষয়টা এটা হচ্ছে কি এটা অপটিমাইজেশনের পার্ট। এরপর দেখেন নেটওয়ার্ক, ওর অলরেডি যে ক্যাম্পেইন, দেখেন আমি এটা একটু বলি, সে অলরেডি ক্যাম্পেইনের মধ্যে এগুলো বসাইছে, বাট আমি কি বললাম যে কিছু সিটিএ টাইপ হেডলাইন বসাইতে হবে, হ্যাঁ নিট সিটিএ টাইপ। কি বেনিফিটটা কি ওরা জাস্ট এটা কিন্তু অপটিমাইজেশনের পার্টনার, জাস্ট আমি ওরা বললাম। আচ্ছা, এরপর দেখেন কি হইলো, নেটওয়ার্ক। আমরা নেটওয়ার্ক সবাই চিনি, এগুলো নিয়ে আলাদাভাবে ডিসকাস করার কিছু নাই। তো ওর কারেন্ট ক্যাম্পেইনে, আচ্ছা আমি কি কথা খুব তাড়াতাড়ি বলতেছি, আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? না ভাই, ঠিক আছে। না ঠিক বস, আছে ভাই, ঠিক আছে। সমস্যা নেই। না, ঠিক তাড়াতাড়ি শেষ আছে ভাই। করতে গিয়ে যদি আমি স্পিড বাড়ায় দিই তাহলে তো এটা হইলো না। না ভাই, না সমস্যা ঠিক নেই ভাই, ভাই, আছে। ঠিক ঠিক আছে, আছে। ওকে। আচ্ছা, ওকে, ওকে। মানে রিয়েল, হ্যাঁ
যেমন আচ্ছা, ওকে, লেট মি ট্রাই। আচ্ছা, মানে আমরা তো আসলে ওই আপনাদের জন্য আলাদা কোনো রিপোর্ট মেক করিনি, মানে অলরেডি আমাদের কাছে যেগুলো আছে, হ্যাঁ, ওগুলা নিয়ে আপনাদের জাস্ট ক্লাস করায়, কারণ এগুলা ঠিক আছে। আচ্ছা, তো ওর কারেন্ট ক্যাম্পেইনে কি আছে, নেটওয়ার্কগুলো অন আছে। আমি ওরে কি বললাম, যে ইফ সার্চ নেটওয়ার্ক অ্যান্ড ডিসপ্লে নেটওয়ার্ক আর বোথ এনেবল ইট ক্যান লিড অর, হ্যাঁ, আচ্ছা, lead or irrelevant clicks and higher wasted cost, especially from low intent display traffic, separating or carefully control। জাস্ট আপনি বোঝার চেষ্টা করেন যে কি হলো, আপনার ক্যাম্পেইনে যদি এটা অন করা থাকে তাহলে কি হবে, অনেক ইরিলিভেন্ট ট্রাফিক আপনার এখানে আসতে পারে। ইরিলিভেন্ট ট্রাফিক আসলে কি হবে, আপনার হচ্ছে স্পেন্ড হবে বেশি, ওয়েস্ট হবে, রাইট। আপনার কি হতে হবে, আপনার হচ্ছে এটাকে অফ করে দেওয়াটা ভালো, অথবা আপনি ওরে বলতে পারেন পারফরমেন্স অনুযায়ী যে আমাদের এটা অন করা উচিত। এই যে আপনি একটা ডিসিশন মেক করলেন, এই ডিসিশনটাই কি অপটিমাইজেশনের একটা পার্ট, বুঝতে পারছি। আচ্ছা, আবার আসি আপনার কোথায়, কনভার্সন গোল। দেখবেন অনেকে কনভার্সন ট্র্যাকিং করে, বাট কনভার্সন গোলের এখানে ওরা হচ্ছে মানে ক্যাম্পেইন স্পেসিফিক কিছু অ্যাড করে দেয় না। দেখবেন মাল্টিপল ক্যাম্পেইনের ক্ষেত্রে এরকমটা হয়। তো আপনি কি করতে হবে, ওই যে এগুলো আমি দেখাবো যদিও, এগুলো না করলে কি হবে, এই যে এখানে লেখা আছে সব কিছু, বাট আমি আপনাকে বলি যে কনভার্সন ট্র্যাকিংটা করলে হয় কি, দেখবেন যে মানে ডিফল্ট থাকে ওইটা, বাট অনেক সময় ডিফল্ট থাকলে ওইটা ভালোভাবে ট্রিগার করতে পারে না। ঠিক আছে, কনভার্সন আসলে ট্রিগার করতে পারে না, এই জন্য কী করতে হবে, ক্যাম্পেইনের সেটিংসে যাইতে হবে, কনভার্সন গোল যে অপশনটা আছে ওখানে ক্যাম্পেইন স্পেসিফিক ক্লিক করে দেখবেন যে ওখানে আপনি যে কনভার্সন অ্যাকশন, এগুলো কিন্তু অ্যাডভান্স কনভার্সন ট্র্যাকিং নিয়ে ক্লাস নিলেই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন, বাট জাস্ট বোঝার চেষ্টা করেন। দেখবেন ক্যাম্পেইন স্পেসিফিক যে অপশনটা, ওখানে গেলে দেখবেন যে আপনার এখানে যে কনভার্সন অ্যাকশনগুলো মেক করে আসেন, লেটস সে সাবমিট লিড ফর্ম, অথবা কল টু, আপনার হচ্ছে কি কল ফ্রম অ্যাডস অর সামথিং লাইক দ্যাট, ঠিক আছে, ওগুলো ওখানে শো করবে। তখন আপনি ওখানে জাস্ট আপনার ওখানে অ্যাড করে দিলেন, মানে মাল্টিপল অ্যাড করা যাবে, আপনি জাস্ট সিলেক্ট করে দিলেন বাস, ঠিক আছে। এটা ছাড়াও কিন্তু ডিফল্টও কাজ করে, বাট এটা করে দেওয়া ভালো যেহেতু ওখানে অপশনটা আছে। আচ্ছা, তাহলে আপনার কি কনভার্সন যে গোল, দেখবেন আপনি ওভারভিউ, তারপর হচ্ছে কি টুলস, তারপরে দেখবেন হচ্ছে একটা আছে কি গোলস অপশন, ঠিক আছে, গুগল আর্টসের ড্যাশবোর্ডের মধ্যে ওই গোলস অপশনে আপনার অনেক কাজ করতে হবে, ঠিক আছে। তাহলে কি, এই যে আপনি গোলস অপশনের মধ্যে যে একটা বিষয় আপনি দেখলেন, এটাকে চেঞ্জ করা উচিত বা আপনার এটাকে একটু মডিফাই করা উচিত, এই যে অ্যাক্টিভিটিটা, এটা কি একটা অপটিমাইজেশনের পার্ট, ঠিক আছে। আচ্ছা, এবার আসি নেক্সট স্লাইডে। এই যে দেখেন, টার্ন অফ অটো রিপ্লাই, মোস্ট ইম্পর্ট্যান্ট। দেখবেন অনেকের ক্লায়েন্ট ক্যাম্পেইন রান আছে, দেখবেন ওর মানে মেস টাইপগুলা বুথে চেঞ্জ করতেছে, ওর মেস টাইপ ফ্রেজ মেস, একটু পরে দেখতেছে এটাকে মানে অটোমেটিকলি ব্রড মেস হয়ে গেছে। ও হচ্ছে কিছু আপনার ধরেন কি বলে সিটিএ বাটন অ্যাড করে নাই বা হেডলাইন অ্যাড করে নাই, দেখবেন অটোমেটিক অ্যাড হয়ে গেছে। দেখবেন বাজেটে মানে ও অ্যাড করছে ধরেন $20, অ্যাড হয়ে গেছে $23, মানে হঠাৎ করে চেঞ্জ হয়ে যাবে। মানে একটা অটো অপশন নামে একটা অপশন আছে গুগল অ্যাডসের মধ্যে, রিকমেন্ডেশনে গেলে এটা পাওয়া যায়, এগুলো আমি দেখাবো, বাট বলতেছি। তখন কি হবে, ওই অটোমেটিক অপশনটা যেটা ওইটা হচ্ছে আপনি জাস্ট অফ যদি করে দেন তাহলে কি হবে, মানে আপনি ম্যানুয়ালি অপটিমাইজেশন করতে পারতেছেন। ওরা গুগল এআই আর কোনো আপনার উইথাউট এনি পারমিশন সে বাজেটও চেঞ্জ করবে না, ম্যাচটাও চেঞ্জ করবে না, বিডিং চেঞ্জ করবে না। এই যে আপনি একটা অপশন যে অফ করে দিলেন, এই অফ করাটা কি হলো, একটা অপটিমাইজেশনের পার্ট হলো, কারণ আপনি ধরেন ওখানে আপনি কিওয়ার্ড ম্যাচআপ চেঞ্জ করে দিলেন, বাট এইদিকে এটা অন, তাহলে কি হলো, অ্যালগোরিদম ওর মতো করে সে ডিসিশন নিল, তাহলে কিন্তু এটা কি বেটার অপটিমাইজেশন হইলো না, বুঝতে পারছি। আপনার ওই বিষয়গুলো একদম কোটে দেখতে হবে, যেগুলো কারেন্ট সেট আপ, ঠিক আছে, এবং যেগুলো আপনি সেট আপ করেন ওটার ক্ষেত্রে কিন্তু সেম থিং, বুঝতে পারছি কি সেম থিং, আলাদা বিষয় না। তাহলে কি বললাম আবার, এই যে আপনার অটো রিপ্লাই যে অপশনটা, এটাকে আপনার অফ করতে হবে, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, এরপর হচ্ছে নেক্সট স্লাইড, অপটিমাইজ হায়ার সিপিসি কিওয়ার্ড। দেখেন ওই যে যেটা বলতেছিলাম যে কিছু কিওয়ার্ড, আমরা অনেকগুলো কিওয়ার্ড অ্যাড করি, দেখবেন কিছু কিওয়ার্ডের মধ্যে আহ, অনেক বেশি সিপিসি থাকে, হ্যাঁ। তো ওই কিওয়ার্ডগুলোকে আপনার কী হতে হবে, অপটিমাইজ করতে হবে। এখন বিষয় হচ্ছে কিওয়ার্ডকে আপনি কীভাবে অপটিমাইজ করবেন, ভেরি সিম্পল। আপনি হচ্ছে যেই কিওয়ার্ডগুলো খুব বেশি করতেছে, আপনার স্প্যান করতেছে, হ্যাঁ, ওখানে কিন্তু আপনি করতে পারবেন, ওই কিওয়ার্ডগুলোকে আপনি হচ্ছে একদম পজ করে দিতে পারবেন, একদম কি বলে রিমুভ করে দিতে পারবেন, ঠিক আছে। বা মেস টাইপটাকে আপনি একটু চেঞ্জ করে দেখতে পারেন যে এই কিওয়ার্ডটা তো এক্সাক্ট মেসে এরকম করতেছে, তাহলে আমি এটাকে একটু ফ্রেজ মেস করে দেখি তো কেমন হয়, বা ব্রড মেস, এই যে একটা আপনি এবি টেস্টিং করতেছেন, এই বিষয়টা কিন্তু কি কিওয়ার্ড অপটিমাইজেশনের একটা
মানে কি বলা যায়, একটা অপটিমাইজেশনের পার্ট, আপনি যে যে ডিসিশনটা নিচ্ছেন। বুঝতে পারছি। আচ্ছা, আমি এই বিষয়টা হয়তো বা আপনাদেরকে বোঝাতে পারি না, রিক্যাপ করি। ধরেন আপনি একটা ক্যাম্পেইনে 5টা কিওয়ার্ড অ্যাড করছেন, 2টা কিওয়ার্ডের সিপিসি একদম হাই, বা ওই 2টা কিওয়ার্ডের আপনার হচ্ছে পারফরমেন্সটা একটু মানে ডাউন আসতেছে, তখন আপনি কি করলেন? ধরেন যে আপনার সাশ্রাম এই 2টা কিওয়ার্ড থেকে একদম বাজে, আপনি বললেন যে ঠিক আছে, ও আমি সাস্টাম দেখে নেগেটিভ অ্যাড করা থেকে মানে এই দুইটারই আমি হচ্ছে না থাকবে বাস, না থাকবে বাস, না বাসবে বাসি, ওই টাইপের বিষয়। যে আমি ওই দুইটা কিওয়ার্ড একদম পজ করে দিই যেগুলো ভালো করতেছে না। এই যে আপনি পজ করলেন, এটা কিন্তু একটা কি অপটিমাইজেশনের পার্ট। ঠিক আছে, অথবা আপনি সাস্টামে দেখলেন যে বেশ কিছু কিওয়ার্ড ভালো করতেছে, হ্যাঁ সাস্টাম আপনি অ্যাড করেন নাই, বাট অ্যাড মানে সাস্টামে আসতেছে, তখন আপনি কি করলেন? ওই কিওয়ার্ডগুলোকে আপনি ইনক্লুড করে দিলেন। এই যে একটা মানে ডিসিশন নিলেন, হ্যাঁ, এটা কিন্তু কি কিওয়ার্ড অপটিমাইজেশনের একটা পার্ট বলা যায়। আচ্ছা, এরপর আসি নেক্সট স্লাইডে। বিডিং, দেখেন ক্লায়েন্ট কি করছে, ওর বিডিংয়ের মধ্যে এভাবে ম্যাক্সিমাইজ সিপিসি বিড লিমিট অ্যাড করে দিছে। হ্যাঁ, তো আমি ওরা বললাম যে এটা করা ভালো না, বা এটা করা ভালো, বা এটা করা উচিত, হ্যাঁ, বা এখন ম্যাক্সিমাইজ ক্লিকস আছে এটাকে কনভার্সনে নেওয়া উচিত। বুঝেন? বিডিংয়ে ক্লায়েন্ট কিছু একটা করে রাখছে, আপনি ওরা একটা ডিসিশন দিলেন, বা আপনি এজ এ মার্কেটার হিসেবে বুঝতেছেন যে এই এই বিষয়গুলো মানে এখন স্টপ করা উচিত। এই যে ও এখানে ম্যাক্সিমাইজ সিপিসি অ্যাড করে দিয়েছে 450, এটা হয়তো বা এটার কারণে ক্যাম্পেইন ভালো করবে না। ঠিক আছে, অথবা এটার কারণে আপনার পারফরমেন্সটা আটকে আছে। এই যে আপনি এটাকে চেঞ্জ করে 450 থেকে ধরেন 500 করতেছেন, অথবা 300 করতেছেন, অথবা আপনি একদম বিডিংয়ের এই যে ম্যাক্সিমাইজ এটা একদম অফ করে দিচ্ছেন, এই বিষয়টা এই যে ডিসিশন মেক করতেছেন, এটা কিন্তু কি একটা অপটিমাইজেশনের পার্ট। বুঝতে পারছি? অথবা ধরেন এই যে ম্যাক্সিমাইজ ক্লিকস থেকে আপনি কনভার্সনে যাচ্ছেন, অথবা কনভার্সন থেকে আপনি ক্লিকসে আসতেছেন, এই যে চেঞ্জিংটা, এই চেঞ্জিংটা কিন্তু কি একটা অপটিমাইজেশনের পার্ট। বুঝতে পারছি? আচ্ছা, এরপর ধরেন আমি হচ্ছে নেক্সট স্লাইডে আসি। এই দেখে ইনক্রিজ নেগেটিভ কিওয়ার্ড কভারেজ, মানে কি সিম্পল থেকে আমরা সিম্পলভাবে বোঝেন, আপনার সার্চ টার্ম দেখে দেখে নেগেটিভ কিওয়ার্ড অ্যাড করতে হবে। ঠিক আছে, এটাও কি একটা নেগেটিভ অ্যাড করাও, নেগেটিভ কিওয়ার্ড অ্যাড করাও কিন্তু একটা অপটিমাইজেশনেরই পার্ট। আচ্ছা, এরপরে দেখেন এখানে বিষয় হচ্ছে কিওয়ার্ড কোয়ালিটি স্কোর ইস্যু। দেখেন এখানে কিওয়ার্ডের কোয়ালিটি স্কোর একদমই নাই। তো এটাকে কেমনি ইমপ্রুভ করতে হবে, হ্যাঁ, এগুলা হচ্ছে কি আপনার অ্যাকশন নিতে হবে। আপনার কি করতে হবে? কোয়ালিটি স্কোর নিয়ে কিন্তু আমাদের একটা মানে ডেডিকেটেড একটা ক্লাসই আমি রাখবো ইনশাল্লাহ। তো কোয়ালিটি স্কোর আপনার বাড়াইতে গেলে আপনার হচ্ছে কি ল্যান্ডিং পেজে ফোকাস করতে হবে, আপনার ক্যাম্পেইনের ওভারঅল সিটিআরটা কেমন এটার উপর ফোকাস করতে হবে। সিটিআরে ফোকাস করলে আপনার অনেকগুলো বিষয়ের উপর কি বলে আপনি ফোকাস করতে হবে। ঠিক আছে, এরপর কি এক্সপেক্টেড সিটিআর, অ্যাড অ্যাড রিলিভেন্সি, আপনার অ্যাড রিলিভেন্সিটা কেমন, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে আপনার কাজ করতে হবে, তাহলে আপনার অপটিমাইজেশন স্কোরটা বাড়বে। মানে আমি যদি আবার বলি, কোয়ালিটি স্কোর ইনক্রিজ করলে কি হয়? ইনক্রিজ করলে আপনার ক্যাম্পেইনের যে পারফরমেন্সটা ওটা একটু ভালো হয়, সিপিসিটা কমে। ঠিক আছে, অকশানে আপনি আগায় থাকেন, এই টাইপের বিষয়গুলো ঘটে যদি আপনার কি বলে ওই যে কোয়ালিটি স্কোরটা ইমপ্রুভ হয়। তো কোয়ালিটি স্কোরটা ইমপ্রুভ করলে 3টা বিষয়ের মধ্যে আপনার ফোকাস করতে হবে। ঠিক আছে, এক নম্বর এক নম্বর বিষয় হচ্ছে কি আপনার যে অ্যাড রিলিভেন্সি। অ্যাড রিলিভেন্সি কি? যে আপনার কিওয়ার্ডের সাথে আপনার অ্যাড কপিগুলো কতটা সামঞ্জস্য আছে, আপনার কিওয়ার্ড অ্যাড কপির সাথে আপনার যে ল্যান্ডিং পেজটা, এই ল্যান্ডিং পেজের কন্টেন্টটা কতটা রিলিভেন্ট আছে। ঠিক আছে, আপনার ক্যাম্পেইন থেকে যে আপনি ক্লিক ইমপ্রেশনের মাধ্যমে যে সিটিআরটা জেনারেট করতেছেন, ওই সিটিআরটার মানে অ্যামাউন্ট কত, সিটিআরটার আসলে রেটটা কেমন আছে এখন, ওই বিষয়টার উপর আপনার ফোকাস করতে হবে। ঠিক আছে, এবং অনেক সময় ল্যান্ডিং পেজটা আপনার কেমন, স্পিডটা কেমন আছে, ল্যান্ডিং পেজের স্পিড দেখেন, গুগল অ্যাডস থেকে আপনার কোথায় চলে যেতে হয়েছে, ল্যান্ডিং পেজের স্পিডটা কেমন আছে ওইটাকে আপনি দেখতে হবে। যে দেখবেন যে অনেক ওয়েবসাইট আছে জাস্ট এরকম এরকম লোডিং করে, দেখবেন যে কাস্টমার ড্রপ হয়ে যাবে। এই যে আপনি আপনার ক্লায়েন্টকে বললেন যে হেই তোমার স্পিডটা অপটিমাইজেশন করতে হবে, যে লোডিং যে স্পিডটা, এই যে আপনি হচ্ছে ওরে এই গাইডটা করলেন, এটাও একটা, এই যে আপনি ওরা পরামর্শ দিলেন, অথবা আপনি নিজে এটাতে এক্সপার্ট, আপনি হচ্ছে ওরে এটা করে দিলেন, এই যে অ্যাক্টিভিটিটা করতেছেন এটা কি এটা অপটিমাইজেশনেরই পার্ট। অথবা ওরে বললেন যে হেই তোমার ওয়েবসাইটের মধ্যে যথেষ্ট কন্টেন্ট নাই, যেমন ধরেন আমাদের রিসেন্ট প্রজেক্টটাতে কন্টেন্ট ছিল না, পরে আমার গাইড করা উচিত যে তোমার উচিত মানে অ্যাকর্ডিং টু গুগল অ্যাডস কিওয়ার্ড ইউ শুড ইউজ সাম কন্টেন্ট। ঠিক আছে, তাহলে কি হবে? এই যে আমাদের যে কোয়ালিটি স্কোরটা এটা ইনক্রিজ হবে। এই যে আপনি তাকে গাইড করতেছেন, এই যে আপনি তাকে হচ্ছে হেল্প করতেছেন, ঠিক আছে, এই বিষয়গুলোই কি অপটিমাইজেশনের পার্ট। বাট কোয়ালিটি স্কোর ইনক্রিজ করতে হবে, এটা একটা অপটিমাইজেশনের পার্ট, এটা মাথায় ঢুকায় নেন। কীভাবে করতে হবে এটা আমরা হচ্ছে একটা ডেডিকেটেড ক্লাসই দেখব। ওকে।
আচ্ছা, তারপর আসি নেক্সট স্লাইড। নেক্সট স্লাইড কি? ট্র্যাকিং ইস্যু। ভেরি ইম্পর্টেন্ট বিষয়। আপনি হচ্ছে ট্র্যাকিং করছেন অথবা আপনার ক্লায়েন্ট করে আনছে, দেখতেছেন ট্র্যাকিংয়ের যে কনভার্সন অ্যাকশনগুলা এগুলো হচ্ছে কি নিড অ্যাটেনশন হয়ে আছে। অথবা দেখবেন অনেক ক্লায়েন্ট কী করে জানেই না যে তার ওয়েবসাইটের থ্রুতে কনভার্সন ট্র্যাকিংটা করা উচিত। সে কী করে? থ্রু গুগল হোস্ট অথবা হচ্ছে গুগল অ্যানালাইটিক্সের মাধ্যমে করে নিয়ে আসে। ঠিক আছে? তখন ওরা আপনার গাইড করতে হবে। দেখেন আপনি এখান থেকে ওরা আপসেলও করতে পারতেছেন, যে বললেন হেই দেখো তোমার যে ট্র্যাকিংটা এটা হচ্ছে কি থ্রু গুগল হোস্ট অথবা গুগল অ্যানালাইটিক্সের মাধ্যমে, বাট আমরা ইউজ করতেছি কি ওয়েবসাইট। আমরা উই আর জেনারেটিং ক্লিকস ইমপ্রেশন বাই আওয়ার ওয়েবসাইট, সো উই শুড সেট আপ আওয়ার ট্র্যাকিং লাইক ইট, দ্য সোর্স উইল বি কি ওয়েবসাইট, সোর্স উইল বি ওয়েবসাইট। তখন আপনার এই যে ওরে গাইড করলেন, আপনি যদি আপনার কমিউনিকেশনটা ওভাবে হয়, দেখবেন যে এই অপটিমাইজেশনের যে প্রজেক্ট এখান থেকে আপনি ট্র্যাকিংয়ের কাজও নিয়ে নিতে পারছেন। বুঝতে পারছি। ওভারঅল যদি আমি বলি যে আপনার কারেন্ট ক্লায়েন্টের যে সেট আপ, ওখানে যদি দেখেন যে কনভার্সন ট্র্যাকিংটা নিড অ্যাটেনশনে আছে অথবা কনভার্সন সোর্সটা ঠিক নাই অথবা ধরেন সে ট্র্যাকিং করেই নাই, তাই আপনি ইম্পর্টেন্টটা বুঝাইলেন এটার কি ইম্পর্টেন্ট, বোঝানোর পরে আপনি ওরা হচ্ছে আবার আপসেল করলেন, ট্র্যাকিংয়ের জন্য $100 নিয়ে নিলেন। আবার ট্র্যাকিংটা করলে কি হবে? আপনার ক্যাম্পেইনের যে পারফরমেন্সটা আসতেছে ওটা আপনি ট্র্যাক করতে পারবেন, কনভার্সনটা ট্র্যাক করতে পারবেন, কিওয়ার্ডগুলোকে আপনি ট্র্যাক করতে পারেন, এভরিথিং আপনি হচ্ছে কি ট্র্যাক করতে পারবেন। ঠিক আছে? তো এই যে অ্যাক্টিভিটিগুলো আপনি করতেছেন, অথবা আপনি ট্র্যাকিং না পারলে আরেকজনকে বলতেছেন যে হেই আমার পরিচিত আরেকজন আছে, তুমি চাইলে আমি ওর মাধ্যমে করাইতে পারি, অথবা তুমি ফাইবারে আপওয়ার্কে সার্চ করো, করে ট্র্যাকিংটা করায় নিয়ে আসো, এটা করতে হবে ম্যান্ডেটরি। এই যে আপনি বিষয়গুলো করতেছেন এগুলা কি অপটিমাইজেশনের একটা পার্ট। ওকে। আচ্ছা, মানে অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে, মানে মনে হচ্ছে অপটিমাইজেশন অনেক হার্ড। আসলে অপটিমাইজেশন অনেক হার্ড, অনেস্টলি। বাট আপনি যখন এটার সাথে ইউজ টু হয়ে যাবেন, তখন আপনার জন্য এটা মানে অপটিমাইজেশন করতে আপনি মজা পাবেন। ঠিক আছে? আপনি যখন দেখবেন যে একটা চেঞ্জ করার কারণে আজকে সিপিসি ছিল $2, কালকে হয়ে গেছে আপনার একটু কম, আপনার ভালো লাগবে। দেখবেন যে আজকে এই সপ্তাহে একদমই কল নাই, অপটিমাইজেশন করার পর আপনার কল আসতেছে, দেখবেন আপনার ভালো লাগবে। ঠিক আছে? আচ্ছা, আবার আসি নেক্সট স্লাইডে। হ্যাঁ, হয়তো বা স্লাইড সঙ্গে প্রায় শেষ। ক্যাম্পেইন অকশন। ঠিক আছে? এই যে দেখেন এটা মানে অকশন বলতে কি দেখবেন অকশনের মধ্যে কিছু বিষয় আছে, অকশনটা দেখাইতে হবে আপনাদের। দেখবেন ওখানে হচ্ছে ইমপ্রেশন শেয়ার এই টাইপের কিছু, হ্যাঁ এই টপ কি বলে এগুলো, টপ পেজ, হ্যাঁ লো পেজ, এগুলা অ্যাপসুলের টপ পেজ, এই টাইপের কিছু বিষয় আছে। তো ওগুলাকে আপনার হচ্ছে ইনক্রিজ করতে হবে। কিভাবে ইনক্রিজ করতে হবে এই বিষয়গুলো নিয়ে আপনার ওভারঅল ক্যাম্পেইনে একটা অ্যাকশন নিতে হবে। ঠিক আছে? তো এই যে আপনি অ্যাক্টিভিটিগুলো করবেন, এই অ্যাক্টিভিটিগুলো করলে আপনার কী হবে, অকশনটা আপনার একটু ইমপ্রুভ হবে, আপনি অকশনে আগায় থাকবেন। ঠিক আছে? গুগল কিন্তু অকশন বেজে চলে, এটা আপনার মানে মাথায় ঢুকাই নিতে হবে। অকশনে আপনারা রিসার্চ করবেন। তো যখন আপনি অকশনে আগায় থাকবেন তখন আপনার ক্যাম্পেইন থেকে একটা বেটার আউটকাম আসবে। তো এই যে অকশনটা যে আপনি কিভাবে ইমপ্রুভ করবেন, এই ইমপ্রুভটা লার্ন করার জন্য, মানে এই ইমপ্রুভ কী বলে ইমপ্রুভমেন্টটা করার জন্য আপনি যে অ্যাক্টিভিটিগুলো করবেন, বিভিন্ন অ্যাক্টিভিটি আপনার করতে হবে। এই যে অ্যাক্টিভিটিগুলো আপনি করতেছেন, এটা কি একটা অপটিমাইজেশনের পার্ট। এখন আপনারা যদি কোয়েশ্চেন করেন ক্লাস শেষে, ভাই এটা কেমনে করব, তাহলে আজকে আনসার পাবেন না। আমি আবারও বলছি, এগুলো আমরা ম্যানুয়ালি, ইফ পসিবল আই উইল ট্রাই টু লাইক টিচ ইউ ইন 90 days চ্যালেঞ্জ, আদারওয়াইজ আমরা হচ্ছে এই বিষয়গুলোকে হয়তো বা অন্যভাবে প্রেজেন্ট করব। ঠিক আছে? আচ্ছা, অকশন। অকশন একটা কি আমাদের অপটিমাইজেশনের পার্টে আসতে পারে। ওকে। এরপরে আমরা নেক্সট লাইজে আসি। এই যে দেখেন, আপনার ধরেন ক্লায়েন্ট এক্সটেনশন ইউজ করে নাই, আমরা অ্যাসেট গ্রুপ নিয়ে ক্লাস করছি না, অ্যাসেট অ্যাড করে নাই, আপনার অ্যাড করতে হবে। ভেরি সিম্পল। আপনার ক্লায়েন্ট সাইটলিং ইউজ করতে পারতো, সে সাইটলিং ইউজ করে নাই, সাইটলিং ইউজ করতে হবে। সাইটলিং ইউজ করলে কী হবে, আপনার সিটিআর বাড়বে, সিটিআর বাড়লে কী হবে, কোয়ালিটি স্কোর বাড়বে, কোয়ালিটি স্কোর বাড়লে কী হবে, আপনার সিপিসি কমে যাবে, সিপিসি কমে গেলে কী হবে, আপনার যে এড কস্ট এটা কমে যাবে, কস্ট কমে গেলে কী হবে, আপনি এজ এ বিজনেস ওনার হিসাবে একটু ঠান্ডা মাথায় বসতে পারবেন। দেখেন বিষয়টা কতটা লংয়ে গেছে। ঠিক আছে? তো ভেরি ইম্পর্টেন্ট এই বিষয়গুলো। তো এইটার ক্ষেত্রে কী হয়েছে, ক্লায়েন্ট ইমেজ এক্সটেনশন অ্যাড করে নাই, আপনার ইমেজ এক্সটেনশন অ্যাড করতে হবে। ক্লায়েন্ট সাইটলিং ইউজ করেন, আপনার সাইটলিং ইউজ করে দিতে হবে। আপনার ক্লায়েন্ট এই এক্সটেনশনগুলো ভালোভাবে অ্যাড করতে পারে নাই, আপনি এক্সটেনশন বা এসে যেটাই বলেন এগুলো আপনি নতুন করে অ্যাড করলেন। এই যে আপনি অ্যাড করতেছেন, অথবা অনেক সময় দেখবেন অনেক সাইটলিং ডিসঅ্যাপ্রুভ হয়ে যায়, অথবা আপনার হচ্ছে যে কোনো ইস্যু আপনি দেখলেন যে সাইটলিংয়ের টাইটেলগুলো ভালো না, এই টেক্সটগুলো ভালো না। ঠিক আছে? এই যে আপনি বিষয়টা মডিফাই করতেছেন, এই মডিফাই করাটাই কি একটা অপটিমাইজেশনের পার্ট। ওকে। এখানে জাস্ট মনে হয় ইমেজ এক্সটেনশনটাই আছে, বাট হয়তো বা আরও
এই যে দেখেন, কল আউট এক্সটেনশন অ্যাড করতে হবে, আরও কিছু কল আউট এক্সটেনশন অ্যাড করা উচিত। মোর কল আউট এক্সটেনশন আর নিডেড টু বেটার হাইলাইট কি বিজনেস বেনিফিটস অ্যান্ড ইমপ্রুভ। কী হবে এগুলো দেখছেন, অ্যাড করলে কী হবে, বিজনেসের যে বেনিফিটটা এটা বেটারভাবে ভিজিবল হবে, ঠিক আছে, সিটিআর বাড়বে। তারপর দেখেন এই যে লোকেশন এক্সটেনশন, ঠিক আছে, লোকেশন এক্সটেনশন সে ইউজ করে নাই, আপনার ইউজ করে দিতে হবে, ঠিক আছে। সে ধরেন আপনার গুগল অ্যাডসের মধ্যে আপনি ডেটা ম্যানেজারে গিয়ে দেখলেন যে সে আপনার হচ্ছে কী বলে ওটারে জিএমবি প্রোফাইল, গুগল মাই বিজনেস প্রোফাইল অ্যাড করা নাই, আপনি ওরে এটাকে লিঙ্ক করে দিলেন, ঠিক আছে। এই আপনি ইউটিউবটাকে আপনি লিঙ্ক করে দিলেন, এই যে আপনি ছোটো ছোটো অ্যাক্টিভিটিগুলো করলেন, এগুলা ছোটো ছোটো আপনার হচ্ছে একটা জিএমপি প্রোফাইল অ্যাড করতে 1 মিনিট সময় লাগবে আপনার। এই যে আপনি অ্যাড করতেছেন এটার কারণে কিন্তু সে রেজাল্ট পাবে ভালো। তো এই যে আপনি কাজটা করতেছেন এটা কি একটা অপটিমাইজেশনের পার্ট। ওকে, আচ্ছা, আমি মনে হয় খুব তাড়াতাড়ি বলতেছি, আমি নিজে রিয়েলাইজ করতেছি। তারপর ওরে আমি জাস্ট একটা ওভারঅল মানে সামারি দিয়ে দিলাম যে এটা 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 করলে এটা বিষয়টা হবে। অনেক বিষয় ওই ক্যাম্পেইনের মধ্যে আগে থেকে করা আছে পারফেক্ট, যে কারণে আমরা মেনশন করি নাই, বাট অপটিমাইজেশনে আরও অনেক বিষয় হাত দিতে হয়, ঠিক আছে। তো আমি জাস্ট অপটিমাইজেশনের যে পিকচারটা এটাকে আমি জাস্ট আজকে এক্সপ্লেন করলাম। এখন ই পসিবল হয়তো আমরা 90 ডেজ চ্যালেঞ্জে একদম প্রত্যেকটা বিষয় হাতে ধরে ধরে আপনাদেরকে আমি দেখাবো, আমি যতটুকু জানি আমি আপনাদের থেকে শিখবো যারা অলরেডি অপটিমাইজেশন। আমি নিজেও অপটিমাইজেশন, আবারও বলছি, অপটিমাইজেশন এটা আসলে ভাই আপনি মুখস্থ বিদ্যা না, আপনি হচ্ছে জাস্ট মাহবুব ভাই থেকে শুনলেন আর আপনি এসে আপনার এখানে করলেন, আপনি ঠাস করে একটা খাবেন। ঠিক আছে, আপনার হচ্ছে পারফরমেন্স বুঝে বুঝে অ্যাকশন নিতে হবে। তো আজকের ক্লাসে অপটিমাইজেশন নিয়ে আমি আর এলোমেলো কথা বলতে চাচ্ছি না করে আপনাদেরকে, মানে এখন 75 থেকে আপনাদেরকে 35 আমি আনতে চাচ্ছি না, হয়তো অনেকে হার্ড মনে করে চলে যাবে বা আসবে না নেক্সট ক্লাসে। তো সো ফার সো গুড। নাও আপনারা কোশ্চেন করতে পারেন, আমি হচ্ছে আপনাদেরকে জাস্ট 40 পর্যন্ত কোশ্চেন নেওয়ার চেষ্টা করব যদি কোশ্চেন থাকে, ঠিক আছে। হ্যাঁ ভাই, করতে পারেন প্লিজ। সালাম আলাইকুম। ভাই 1 মিনিট, আমাকে জাস্ট 1 মিনিট সময় দেবেন। কি রে ভাই, জিকির করতেছে কে? আহ, আচ্ছা ইকো হচ্ছিল ভাই। আচ্ছা আচ্ছা, যা আমরা জিকির বলে চালাই দিলাম, বাংলাদেশে চালাই দিলে চলে। আচ্ছা, তাহলে আপনারা সবাই থাকিয়েন যায় না, লাস্টে আপনাদেরকে হচ্ছে সাপের পা দেখাবো, হ্যাঁ। ঠিকই আছে তো, ঠিকই ভয় আচ্ছা, দেখাই দিলেন যে। না এটা দেখার জন্য তো অনেকেই থাকে, দেখি যে বাজারে টাজারে যখনই বলে সাপের পা দেখাবো তখন আর ওখান থেকে যায় না। আচ্ছা, তারপর কোশ্চেনে আসি। এমডি নাসির উদ্দিন ভাই, জি আপনারা দিয়ে শুরু করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রশ্ন করছি যে ধরেন একটা রানিং ক্যাম্পেইন, হুম। তো অপটিমাইজেশনে দেখলাম যে একটু সমস্যা। তো আমার মনে হলো যে এখানে যদি আরো দুই একটা অ্যাড গ্রুপ থাকতো তাহলে বিষয়টা আরো ভালো হতো। তো ওই ক্যাম্পেইনেই কি অ্যাড গ্রুপ অ্যাড করে দিব নাকি নতুন কোনো ক্যাম্পেইন তৈরি করার বা রান করার প্ল্যান করব? ওকে, দ্যাটস গুড কোয়েশ্চেন। জাস্ট একটা বিষয় মাথার মধ্যে ঢুকেন, আপনার ক্লায়েন্টের ক্যাম্পেইন অলরেডি সেট আপ করা আপনার কাছে আসছে অপটিমাইজেশনের জন্য। আপনি পুরো বিষয়টাকে আগে অডিট করবেন, অপটিমাইজেশনে যাওয়ার আগে অডিট করবেন যে কোথায় কোথায় আপনার টাচ করা উচিত। আপনি ওভারঅল পারফরমেন্স দেখার পর যদি আপনার মনে হয় যে এই পারফরমেন্সের উপর যদি আমি অপটিমাইজেশনটা চালায়া যাই তাহলে এটা অনেক বেশি সময় লাগবে অথবা এটা ভালো না, অলরেডি সে অনেক ইরিলিভেন্ট সিস্টেমে ওর আসছে, আপনার উচিত নিউ একটা অ্যাড গ্রুপ অথবা ওই ক্যাম্পেইনটাকে অপটিমাইজেশন না করে ওরে ডিরেক্টলি বলা যে উই শুড রান এ নিউ ব্র্যান্ড নিউ ক্যাম্পেইন। ওকে, মানে ওরা আপনি ডিরেক্টলি নিউ ক্যাম্পেইনের কথা বলবেন, সেক্ষেত্রে আপনার কি এই যে একটা অ্যাড গ্রুপ অ্যাড করার কথা বললেন, আপনি নিউ ক্যাম্পেইন রান করে দিলেন আপনার মতো করে, ঠিক আছে। অনেক সময় অপটিমাইজেশন না করে ক্লায়েন্টকে এইভাবে আপনার সাজেশন দিতে হবে যে অপটিমাইজেশন করলে তো অবশ্যই করা যাবে, বাট
আমার মনে হয় অ্যাজ এ মার্কেটার ফ্রম মাই এক্সপিরিয়েন্স উই শুড রান এ ব্র্যান্ড নিউ ক্যাম্পেইন বিকজ আমরা যে ডেটাগুলো পেয়েছি সব হচ্ছে ইরিলিভেন্ট, ঠিক আছে, সব হচ্ছে ইরিলিভেন্ট বা মানে ম্যাক্সিমাম ইরিলিভেন্ট। তো আমাদের উচিত এখন একটা নিউ ক্যাম্পেইনে যাওয়া। তখন আপনি আপনার মতো করে ক্লায়েন্টের নিউ ক্যাম্পেইন রান করে দিলেন, ঠিক আছে। এটা কিন্তু আপনার ক্লায়েন্টকে কনভিন্স করতে হবে। অনেক ক্লায়েন্ট বলবে যে হেই, না আমার ক্যাম্পেইনটা তুমি শুধু অপটিমাইজ করে দাও। সেক্ষেত্রে আপনি যদি মনে হয় যে ওই অ্যাড ক্যাম্পেইনের মধ্যে অ্যাড গ্রুপটা অ্যাড করে দিবেন, আপনি ওই ক্যাম্পেইনে অ্যাড করে দিলেন। অথবা আপনি যদি ক্লায়েন্টে ওভাবে কনভিন্স করতে পারেন যে হেই, আমরা অ্যাড গ্রুপ অ্যাড করতে পারবো, বাট আমার মনে হয় যে আমরা যদি ফর এবি টেস্টিং অথবা বেটার পারফরমেন্সের জন্য যদি ক্যাম্পেইনটা রান করি, একটা সেপারেট ক্যাম্পেইন, এটা আমাদের জন্য বেটার আউটকাম নিয়ে আসবে। তখন আপনি নিউ ক্যাম্পেইন রান করলেন। যদি আপনি ক্লায়েন্টের সাথে মানে আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে দেয় যে আপনার মতো আপনি করেন, সেক্ষেত্রে আপনি রান করে দিলেন। অথবা আপনার হচ্ছে সেম ক্যাম্পেইনে এড করে দিলেন, ঠিক আছে। আমি মনে হয় অনেক লং করে বলছি, আপনি বুঝতে পারেন নাই। স্যার আমি বুঝছি, মানে জাস্ট একটা কথা যে শুনতে চাচ্ছি যে এক্সিস্টিং কোনো ক্যাম্পেইনে যদি আমরা মনে করেন যে ভালো পারফর্ম করছে, তা ওই ক্যাম্পেইনে যদি আমরা নতুন করে অ্যাড গ্রুপ অ্যাড করি, তাহলে কি ক্যাম্পেইনের পারফরমেন্স কমে যাওয়ার সম্ভাবনা থাকবে কি, নাকি আর একটু না টাইম কেন, নেবে সে? না কমবে না তো। আপনার ধরেন ক্যাম্পেইন অলরেডি সে ভালো করতেছে, এখন আপনার মনে হচ্ছে ওখানে আরেকটা অ্যাড গ্রুপ করে দেওয়া ভালো, ঠিক আছে। আপনি হচ্ছে দেখলেন যে যদি প্রয়োজন থাকে, যদি আপনার অপটিমাইজেশনের টার্মে শিখে আসছে অ্যাড গ্রুপ অ্যাড করতে হবে, এজন্য অ্যাড করতে হবে, সেটা এরকম না। আপনি যদি রিয়েলাইজ করেন যে আমার হচ্ছে আপনি মানে 360 অ্যাঙ্গেলে হচ্ছে চিন্তা করবেন যে আপনার অ্যাড গ্রুপটা যদি এখানে অ্যাড করি, তাহলে আমার বাজেটটা মনে হয় একটু কম লাগতেছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমার এখানে একটা নেগেটিভ পয়েন্ট অ্যাড গ্রুপ অ্যাড করা। অথবা আপনি এভাবে চিন্তা করলেন যে আমি যদি অ্যাড গ্রুপ অ্যাড করি তাহলে দেখা যাচ্ছে এই কিওয়ার্ডগুলো নিয়ে একদম স্পেসিফিকভাবে ক্যাম্পেইনটা পারফর্ম করবে, তাহলে এটা একটা গুড পয়েন্ট, ঠিক আছে। আপনি যদি অ্যাড গ্রুপটা এখন এখানে মেক করেন তাহলে কী হবে, ধরেন আপনার সিটিআর বা এই টাইপের যে বিষয়গুলো, হ্যাঁ, মানে অ্যাড গ্রুপ মেকিংয়ের যে বেনিফিটগুলো, ওগুলো হচ্ছে আপনার মানে দেখেন যে ইনক্রিজ হবে। এটা একটা গুড পয়েন্ট। এভাবে আপনি 360 অ্যাঙ্গেলে চিন্তা করার পর যে ক্যাম্পেইনটা ভালো করতেছে অথবা যেটা করতেছে না, আপনার যদি মনে হয় ওখানে আরেকটা অ্যাড গ্রুপ অ্যাড করে দেওয়া উচিত, আপনি বিভিন্নভাবে চিন্তা করার পর যদি রিয়েলাইজ করেন, সেক্ষেত্রে আপনার ভালো করা ক্যাম্পেইনও অ্যাড করা উচিত। এটা আমার পার্সপেক্টিভ থেকে আমি বললাম, ঠিক আছে। বুঝতে বুঝতে পারছি। বাট আপনার হচ্ছে ওভারঅল বিষয়টা চিন্তা করতে হবে, ঠিক আছে। জাস্ট অ্যাড করে দিলাম ভালো, এরকম না। অ্যাড করলে কি হবে, না করলে কি হবে, ওগুলো আপনি জাস্ট একটু 10 মিনিট চিন্তা করবেন, ঠিক আছে। বিভিন্ন দিক দিয়ে আপনি মেট্রিক্সগুলোকে দেখবেন, দেখার পর যদি আপনার গ্রিন সিগন্যাল আসে, সেক্ষেত্রে আপনি করে দেবেন, সমস্যা কি। স্যার আমার একটা ক্লায়েন্ট হচ্ছে এরকম $40,000 খরচ করে আসছে। হুম। সে মাত্র 1-150টার মতন হচ্ছে কনভার্সন পাইছে। সে এখন খুবই হতাশ যে তার এই টাকাগুলো ফেরত পাবে কিনা। তো আমি যতটুকু দেখলাম যে যত চেঞ্জ করা হয়েছে সবগুলা হচ্ছে ম্যানুয়ালি, ওনাদের হয়তো টিমে কেউ আছে, সে হচ্ছে ম্যানুয়ালি চেঞ্জ করছে। তো ম্যানুয়াল চেঞ্জ করলে তো মনে হয় মানে এই টাকাটা ফেরত আসার কোনো পসিবিলিটি নেই। দেখ স্যার, এটা আমি আলাদা আপনাকে বিষয় স্যার, এটা আলাদা অন্য বিষয়, বিষয়। জি স্যার। শুনেন, অপটিমাইজেশন মানে কি জানেন, আমি আপনাকে একটা কথা বলে দিই। অনেক সময় ক্লায়েন্টকে অপটিমাইজেশন পারপাস আপনার ডিরেক্টলি কি বলতে হতে পারে জানেন, এভাবে বলতে হবে যে অ্যালেক্স, তোমার এরিয়াতে তোমার বিজনেস নিয়ে গুগল অ্যাডস কাজ করবে না, ইউ শুড টার্ন অফ ইউর ক্যাম্পেইন পার্মানেন্টলি, ঠিক আছে। এটাও একটা অপটিমাইজেশন, বুঝাইতে পারছি। আলটিমেটলি তো তারে আপনার একটা বেটার আউটকাম দেওয়া উচিত, ঠিক আছে না। এখন আপনার যদি মনে হয় যে ওরে ওর লোকেশনে ওর বিজনেস নিয়ে ক্যাম্পেইন রান করাটা জাস্ট ফাউ, ওরে যে আপনি এই কথাটা বললেন যে তোমার ক্যাম্পেইনটাকে পার্মানেন্টলি অফ করে দেওয়া উচিত, তোমার বিজনেস ভালো করবে না জীবনও, আপনার এটাকে অফ করে দেওয়া উচিত, এটাও একটা অপটিমাইজেশন। এই যে তোহা ভাই বলছে ইটস নট এ বিজনেস। মানে গুগল অ্যাডস অপটিমাইজেশন, ইটস কল বিজনেস অপটিমাইজেশন, ঠিক আছে। তো ওইভাবে আপনার ক্লায়েন্টকে বলতে হতে পারে, ঠিক আছে। জি স্যার, ওকে আমি থ্যাংক আজকে মনে হয় একটু ঠিক আছে ঠিক আছে এটা বেশি বলতেছি না। ইউ। না না না, ওকে। আচ্ছা, ওকে। আচ্ছা, তারপর আপনি হচ্ছে ঠিক জি। আছে বলেন, আমরা ওকে ওকে বলি, সমস্যা কি? আচ্ছা, তারপর হচ্ছে জিল্লুর রহমান ভাই, জি। আসসালামু আলাইকুম ভাই, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার, বলেন। ভাই ওই যে আপনি একটা ওই যে অডিট রিপোর্ট যে দেখাইলেন, ওই রিপোর্টটা আসলে আমরা মেক করতে পারি না, সেক্ষেত্রে আমাদের কি ওটা দেখাবেন কিনা, মেক কিভাবে মেক করতে হয়? এই ক্লায়েন্টের থেকে আমি $100 নিছি, আপনি দিবেন? 180, সরি, 180।
দিবেন? আমি দেখ, দেখাবো ভাই না ওগুলা। ভাই, আমি আমি বলতে চাইতেছিলাম যে আমরা যদি ক্লায়েন্টের মানে অর্ডার নেই সেক্ষেত্রে তাহলে আমরা কিভাবে ম্যানেজ করতে পারি, মানে অডিট রিপোর্ট তো আপনি দিচ্ছেন, এই সেই জন্য হয়তো বা উনি মানে বুঝছি কনভার্ট আমি। হয়েছে ক্লায়েন্টে। আপনি তো এখন মানে কিভাবে মেক করবেন এটা লার্ন করতে চাচ্ছেন তাই তো নাকি? হুম হুম, জি ভাই। ওইটাই বললাম যে ওইটা আমি আপনাদের শেখাবো, আপনি আমার $180 দিবেন। আর যদি ওয়েট করেন তাহলে ফ্রিতেও শিখতে পারেন। আমি কি মানে কিভাবে বলছি আপনি বুঝতে পারছেন? আমার ভাই ভুল বুঝিয়েন না। হ্যাঁ, বুঝতে পারছি ভাই। আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে এই যে প্রো ভাই, তন্ময় সাহা ভাই আটকায় দিবে মনে হয়। তবে ভাই ফ্রি কোনো সময় যদি পান একটু আর কি ওইটা করা শিখে না আমাদের আসলে। কি 20-25 ভাই ডলার দিবেন বোঝেন নাকি? নাই, ভাই বোঝেন নাই, মাহবুব ভাই বলেছে যে সামনে আরো তো ক্লাস আছে, আমাদের একটু ধৈর্য ধরতে হবে, একটা ক্লাসে তো সম্ভব না, সামনে দেখা হবে, এটা বোঝাইছে। দেখাবো ভাই, ওয়েট করেন, একটু ওয়েট করেন। হ্যাঁ, হ্যাঁ, আদাব ভাইয়া, ঠিক আছে। ভালো আছেন? আসি ভাই, আপনার থেকে ভালো, আহ, কারণ আপনার থেকে আমার বয়স কম। বয়স তো ভাইয়া ব্যাপার না, কিন্তু কাজের দিক থেকে তো আপনি সিনিয়র, সুতরাং আমরা আপনার কাছ থেকে শেখার জন্য আসছি, আমরা শিখবো। এখানে বয়স দিয়ে আমরা জাজ করবো না নিজেদের। এখানে আচ্ছা ঠিক আপনি আছে। টিচারের ভূমিকায় আছেন, আমি স্টুডেন্টের ভূমিকায় আছি। আমার বিষয়টা হচ্ছে যে রিসেন্টলি আমি টোয়িং বিজনেস নিয়ে কাজ করতেছি ফ্লোরিডাতে। তো আমার ক্লায়েন্ট কল পাচ্ছি রেগুলারলি, এবং আমি যেটা মানে নিজে যেটা দেখি, যেহেতু আমি এখনো শিখছি, তো আমি ওর ফোন নাম্বারগুলো দিয়ে সার্চ করি এগুলো কোন এরিয়াতে। তো মাঝে মাঝে দেখি কিছু ওর এরিয়ার বাইরে থেকে আসে। তো বাইরে থেকে কেন আসে, অনেক সময় গুগল সার্চ ইন্টেন্ট করে ওটাকে কল দেয়। এবং একটা জিনিস তো ভাইয়া মানে শিওর, সেটা হচ্ছে আমার ক্লায়েন্টের যে 20 মাইল রেডিয়াস দিছি, লোকেশন প্রেজেন্ট যেটা সেকেন্ড অপশন থাকে ওইটা দিছি। সুতরাং ওই এরিয়ার বাইরে থেকে তো আসলে আমার ক্লায়েন্টের অ্যাড কেউ দেখতে পারবে না। হুম। এটা কি সম্ভব? বা হয়তো বা দেখা গেল যে 20 মাইলের আশেপাশে যারা আছে, মানে ওই ফ্লোরিডাতেই যারা আছে, তারা হয়তো সার্চ ইন্টেন্ট ম্যাচ করে গুগল হয়তো তাদেরকে দেখাবে, কিন্তু কেউ যদি এই জর্জিয়াতে থাকে, আটলান্টা থাকে, তারা কি এই ফ্লোরিডার আমার ক্লায়েন্টের অ্যাড দেখা সম্ভব তাদের পক্ষে? আচ্ছা, আমরা গুগল এর যে সেটিংস, ওই সেটিংস অনুযায়ী জানি যে ওই যে এখানে প্রেজেন্সের যে অপশনটা, ওইটা আমরা যদি সেকেন্ড অপশনটা সিলেক্ট করে দিই, সেক্ষেত্রে হচ্ছে আপনার ওই যে টার্গেট, আমরা লোকেশনটা মানে যে লোকেশনটা টার্গেট করি ওই লোকেশনের বাইরে থেকে আমাদের কোনো ট্রাফিক আসবে না। এরপরেও যদি আসে, জি এরপরেও ভাইয়া। যদি আপনার এখানে আসে, সেক্ষেত্রে আপনি হচ্ছে যেটা করতে পারেন, ঠিক আছে, এটা আমার আজকে বলার কথা ছিল না, তারপরে আমি আপনাকে জাস্ট বলি। যেটা আপনি করতে পারেন এটা হচ্ছে, আপনি হচ্ছে ওই যে প্রি ডিফাইন্ড রিপো থেকে কল ডিটেলসে গেলেন, ওখানে দেখলেন যে কোন কলগুলা আপনার টার্গেটেড লোকেশনের বাইরে থেকে আসছে, ইফ পসিবল আপনি যদি সেখানে দেখতে পারেন, কল ডিটেলস দেখা যাবে। তো ওখান থেকে আপনি হচ্ছে সার্চ কিওয়ার্ড যে অপশানটা, ওইটা খুঁজে বের করে আপনি হচ্ছে কিওয়ার্ডগুলোকে বের করলেন যে এই কিওয়ার্ডের মাধ্যমে আমি হচ্ছে এই লোকেশন থেকে মানে আমার টার্গেটেড লোকেশনের বাইরে থেকে কলগুলা পাচ্ছি লাস্ট 7 ডেজে বা লাস্ট মান্থে, ঠিক আছে। আপনি এভাবে হচ্ছে ফিগার আউট করলেন, ঠিক আছে। ফিগার আউট করার পর আপনি কিন্তু এই সেম থিং আপনি হচ্ছে যে লোকেশনের মধ্যেও দেখতে পাবেন যে কোন কোন লোকেশন থেকে আপনি লাস্ট 7 ডেজে ফোন কলগুলো পাইছেন। ধরেন আপনি দেখলেন যে আহ, শুরুতে ধরেন 686, এরপর হচ্ছে কি আপনার নাম্বারটা, টোয়িং সার্ভিস নিয়ার মি থেকে লাস্ট 7 ডেজে আপনি 5টা কল পাইছেন। বুঝেন আমার কথাটা, 5টা কল পাইছেন। কল না, কলার ডিটেল হচ্ছে নাম্বারটা হচ্ছে কি 688 বা আপনার এই নাম্বারটা, ঠিক আছে। লাস্ট 7 ডেজ আপনি 5টা ফোন কল পাইছেন, টোয়িং সার্ভিস নিয়ার মি। আপনি হচ্ছে লোকেশনে গেলেন, যাওয়ার পর আপনি হচ্ছে ওখানেও লাস্ট 7 ডেজে সিলেক্ট করলেন, করার পর আপনি দেখলেন যে কোন লোকেশান থেকে এই শার্টটা, ওখানে কিন্তু একদম মানে ওটা কিন্তু টার্গেট যে আপনি লোকেশন করলেন ওইটা না, মানে অ্যাকচুয়ালি মানে এটা লাইক বলতে পারেন সার্চ টার্ম যে অ্যাকচুয়ালি কোন লোকেশন থেকে আপনি মানে কি পরিমাণ ক্লিক পাচ্ছেন, ক্লিক ভাইয়া, কি এটা কি পরিমাণ একটু কনভার্সন মানে পাচ্ছেন। আপনি লোকেশনের যে বিষয়টা বললেন, এটা কি একটু স্ক্রিন শেয়ার করে দেখানো পসিবল আপনার পক্ষে এই মুহূর্তে, যদি প্রবলেম না থাকে? কারণ এটা আসলে আমার হয়তো এই মুহূর্তে এই প্রশ্নের বিষয়টা আমি জানি না। যদি আপনার ওই রকমই না থাকে, বা আপনি যদি মনে করেন যে ভাইয়া ওয়েট করেন, এটা আর একটু সামনে আসলে পরে দেখাবো, আমি সেক্ষেত্রে অপেক্ষা করতে রাজি আছি ভাইয়া, যেহেতু শিখতে আসছি এখানে, তাড়াহুড়া করার কিছু নাই।
না, ঠিক আহ, আছে, বাট আমি অ্যাকচুয়ালি এখানে আপনাকে বিষয়টা দেখাতে মানে কমফোর্টেবল ফিল করতেছি না, কারণ ওকে এখানে ওকে না অনেকেই আমি প্রিপারেশন সেই লাগে। জন্যই বলছি যে ভাইয়া যেহেতু আমি এখানে শিখতে আসছি, তো আমাকে আপনি যদি বলেন যে ভাই এটা অপেক্ষা করে আপনার যে বিষয়টা, এটা আমি হুম। নেক্সট যখন আসবে সময় তখন আমি সেক্ষেত্রে অপেক্ষা করতে রাজি আছি। আর একটা ওকে। বিষয় সেটা হচ্ছে যেমন আমার ক্লায়েন্ট কল পাচ্ছে, বাট আসলে ও বিজনেসটা সেই কল থেকে ও প্রফিট করতে পারছে কিনা সেইটা কি আসলে মানে খুব বেশি আমার জন্য ম্যাটারেবল না। আসলে আমার তো কাজটা ছিল যে আসলে ওর ক্যাম্পেইনটা এভাবে রান করা যেন ও মানে কল পায়। এখন যেমন ফ্লোরিডা থেকে ও কল পাইছে, আজকে অলরেডি 2টা কল পাইছে। হ্যাঁ, এখন ওই 2টা কল ও কনভার্ট করতে পারছে কিনা এটা তো আসলে ভাই আমি বুঝতে পারতেছি না, বা আমার পক্ষে এটা জানা সম্ভব না। সেই ক্ষেত্রে আসলে আমি ওর সঙ্গে আমার মানে এটা কিরকম হওয়া উচিত? আচ্ছা দেখেন, এটা একটু মানে অ্যাডভান্স হইলো। বিষয় হচ্ছে, দেখেন ক্লায়েন্ট, আপনি যদি নর্মালি থিঙ্ক করেন যে আপনার ক্রিয়েটেড ক্যাম্পেইন থেকে পারফরমেন্স আসার পর ক্লায়েন্ট আপনাকে নেক্সট মান্থ আবার হায়ার করছে, তার মানে সে হয়তো আপনাকে আরও বেশি সময় দিচ্ছে যেন পারফরমেন্সটা বেটার হয়, অথবা সে অলরেডি আপনার অপটিমাইজেশনে বা আপনার ধারায় সে হ্যাপি, এটাতে আপনি বুঝতে পারেন। অথবা আপনার হচ্ছে ক্লায়েন্টকে আপনি আস্ক করলেন যে হেই, আই নোটিস দ্যাট উই হ্যাভ রিসিভ লাইক 20 ফোন কলস ইন দিস উইক, সো কুড ইউ প্লিজ লেট মি নো হাউ থিংস আর গোয়িং ফ্রম ইউর এন্ড। এভাবে আপনি ওরা আস্ক করলেন, তখন কিন্তু ও বলবে যে মানে অল গুড, অথবা আপনাকে বলবে যে ভালো না। ঠিক আছে, আপনার ওকে জিজ্ঞেস করতে হবে যে হেই, তো মানে আমি দেখতেছি ক্যাম্পেইনের পারফরমেন্স এটা অ্যাকর্ডিং টু গুগল এস ড্যাশবোর্ড, আই নোটিস দ্যাট উই হ্যাভ রিসিভ সাম ফোন কলস, সো কুড ইউ প্লিজ লেট মি নো হাউ থিংস গোয়িং আর ফ্রম ইউর এন্ড। যখন ওরে আপনি জিজ্ঞেস করুন এটা, তখন কিন্তু সে আপনাকে বলবে, ঠিক আছে, যে হেই তন্ময়, আমার তো এই এই অবস্থা, ঠিক আছে, আমার কস্ট একটু বেশি হয়ে যাচ্ছে, অথবা আমি কল পাচ্ছি সত্যি, বাট এগুলো আমি কি বলে অনবোর্ড করতে পারতেছি না, ঠিক আছে, তখন ক্লায়েন্টই কিন্তু আপনাকে বলবে। অথবা আরও অনেক অ্যাডভান্স টুলস আছে, আপনি ক্লায়েন্টের যেহেতু টোয়িং বিজনেস, আপনি ক্লায়েন্টে বললেন যে হেই, উই শুড সেট আপ দ্য কল রেল, অথবা হচ্ছে হট কনভার্টস, হ্যাঁ, এই টাইপের কিছু পেইড টুলস আছে। যখন আপনি পেইড টুলসগুলো অ্যাড করে দেবেন, তখন কিন্তু আপনি ওখানে যে কলগুলো আসতেছে ওই কলগুলার আপনি কি দেখতে পাবেন, ওই রেকর্ডটা আপনি শুনতে কল পারবেন, কল তখন রেকর্ড কিন্তু গুলো শোনা যায়। হ্যাঁ, রেকর্ডটা শুনে শুনে আপনার যদি ওই রকমভাবে আপনি ক্লায়েন্টকে ধরতে পারেন যে "হেই, আমি তো শুনলাম এটা ভালো, তাহলে তুমি ভালো বলতেছো না কেন", তখন কিন্তু আপনি ভয়েসটা শুনে শুনে ওরে বলতে বাট এটা কিন্তু মানে দেখেন, এটা কিন্তু জাস্ট আপনি যদি উইট টাইপের যান, যেমন ধরেন আমার কিছু মানে আমি কিছু এজেন্সির সাথে কাজ করি, ওরা কি করে, ওরা হচ্ছে আপনার এগুলোকে ট্র্যাক করার জন্য মানে ধরেন একটা বিজনেস, আমার এজেন্সি যে এজেন্সির সাথে কাজ করতেছি, ও হচ্ছে আপনার ওর গুগল অ্যাডসের দায়িত্বটা নিছে, ঠিক আছে, এখন আপনার মতোই সে কেমনে জানবে যে ওই বিজনেসটা অ্যাকচুয়ালি ক্যাম্পেইন থেকে ভালো করতেছে বা ওর মাধ্যমে, এজেন্সিটার মাধ্যমে ভালো করতেছে। তো ওর জায়গা থেকে মানে আপনার মাধ্যম মানে আপনার জায়গা থেকে ওই এজেন্সি কি করছে, ওরে গো হাই লেভেল সেট আপ করে দিছে, কল রেল সেট আপ করে দিছে, যেন ওরা গোল হাই লেভেলে এবং যে সিআরএম যেগুলো ওগুলাতে হচ্ছে একদম সুন্দরভাবে দেখতে পারে, মানে এর জন্য বলতে না পারে যে আমার ক্যাম্পেইনের পারফর্মটা ভালো, ও দেখতেছে ভালো, বাট আপনার কাছে এসে মিথ্যা কথা বললো বা আপনাকে শেয়ারই করলো না। তখন হচ্ছে এই যে বিষয়গুলো আপনার বোঝার জন্য আপনার আরও অ্যাডভান্স ওয়ে ফলো করতে হবে, ঠিক আছে। বাট আপনার ক্ষেত্রে আপনি যেহেতু ওগুলা মানে সিআরএম বিষয় আপনার হয়তো বা, আমি যদি ভাইয়া ভুল না হই, যেহেতু আপনি জানেন না। নিউ হ্যাঁ। নিউ যেটা হচ্ছে আমার সেকেন্ড মান্থ ও আমি রান করতেছে। এখন আমার মাঝে মাঝে আমি যেটা দেখি সেটা হচ্ছে আমার ক্লায়েন্ট একই নাম্বার থেকে 4 বার 5 বার ফোন রিসিভ করতেছে। ইভেন আমি দেখতেছি যে আমার ক্লায়েন্টকে কল দিয়ে আহ, আমার ক্লায়েন্ট তার ক্লায়েন্টের সঙ্গে আম, মানে 10 মিনিট পর্যন্ত কথা বলছে টোয়িং বিজনেসে, কিন্তু তারপরেও মাঝে মাঝে ও বলতেছে ওর ভালো না। যেমন প্রথম মাসে ও আমাকে যা দিছিল পরের মাসে আমাকে কিছু কম দিছে, বলছে বিজনেস ভালো না। তো আমি সেই ক্ষেত্রে বলছি আচ্ছা ঠিক আছে, তোমার বিজনেস ভালো হয় নাই, ঠিক আছে, তুমি কম দিছো ব্যাপার না, আচ্ছা ঠিক আছে চলো কন্টিনিউ করি, আমি চেষ্টা করি আরো কিভাবে ভালো করা যায়। কিন্তু একদিন ওকে জিজ্ঞেস করছিলাম, ও একটু রেগে গেছে, তারপর আমি সেটা ওইভাবে জিজ্ঞেস করা বন্ধ করে দিয়েছি। কিন্তু আমি ওভারঅল আমি যেটা দেখতেছি, আমি সার্চ টার্ম গুলো দেখি, যে সার্চ টার্ম গুলোতে দেখি যে মানে রিলেটেড কিওয়ার্ড দিয়ে সার্চ করছে, করে মানুষ ওকে ফোন দিতেছে। হ্যাঁ, কিন্তু এখন ওটা আসলে আগামীকালকে ওর সঙ্গে আমার একটা মিটিং আছে, ও আমাকে বলছে আজকে সকালবেলা যে আগামীকালকে ও আমাকে বলবে ও গত 1 সপ্তাহে ও কি জেনারেট করছে বা কি রকম হয়েছে, ওটা বোঝা যাবে। আপনি যে জিনিসটা আমাকে বললেন যে ওকে আক্স করার জন্য, আক্স করলে ও বোঝা যাবে। তো ওইটা আমি আরো আগে ওকে জিজ্ঞেস করছিলাম, কিন্তু তখন রেগে গেছিল। জিজ্ঞেস করলে তো ওই জিনিসগুলো বুঝলে তখন ওই জিনিসগুলো ধরে আরেকটু ওই সার্চ টার্ম কিওয়ার্ড ধরে আরেকটু হয়তো অপটিমাইজ করলে বা মডিফাই করলে হয়তো আরেকটু ভালো করা সম্ভব হতো। তো আপনাদের এক্সপিরিয়েন্স অনেক, টোয়িং নিয়েও আপনারা অনেক কাজ করছেন।
এটা হয়তো আমাকে আরেকটু হেল্প করবে আর কি, আপনার সাজেশন গুলো। হ্যাঁ, সাজেশন তো ভাই এটাই বললাম যে আপনার ক্লায়েন্টকে হচ্ছে জিজ্ঞেস করতে হবে। আচ্ছা, আপনার ক্লায়েন্টকে হচ্ছে জিজ্ঞেস করতে হবে, ঠিক আছে? এবং হচ্ছে এই যে আপনার পসিবল যে অ্যাডভান্স বিষয়গুলো বললাম ওগুলাকে হচ্ছে আপনার মানে ওভারঅল বিষয় হচ্ছে কি জানেন, আপনি ক্লায়েন্টের সাথে একটা রিলেশন বিল্ড করেন, এটা হচ্ছে মেইন থিংস। যখন আপনি ক্লায়েন্টের সাথে আস্তে আস্তে করে রিলেশনটা বিল্ড করবেন, তখন দেখবেন ক্লায়েন্ট নিজে আপনাকে সে সব বলতেছে, ঠিক আছে? তো মানে ওভারঅল আমি যদি বলি যে আপনার ক্লায়েন্টকে আস্ক করতে হবে, আস্ক করলে তার থেকে যে আপনি একটা অনেস্ট রিপ্লাই পাবেন, ওই রিপ্লাইটার জন্য আপনার ক্লায়েন্টের সাথে আলটিমেটলি একটা গুড রিলেশন করতে হবে, ঠিক আছে? এবং আরও কিছু মানে নর্মাল বিষয় আছে, ক্লায়েন্ট যদি আপনাকে বারবার হায়ার করে আপনার বুঝে নিতে হবে, নর্মালি বুঝে নিতে হবে সে আপনাকে টাইম দিচ্ছে বা অথবা সে আপনার থেকে স্যাটিসফাইড। যেমন আমার অনেক ক্যাম্পেইন আছে 1 বছর ধরে চলতেছে, 1.5 বছর ধরে চলতেছে, ওরা জাস্ট আমার পে করে যাচ্ছে। আমার লাইফের যে ফার্স্ট ক্যাম্পেইনটা, আমার লাইফের ফার্স্ট ফ্রিল্যান্সিং লাইফের যে ফার্স্ট ক্যাম্পেইনটা, এটা এখন পর্যন্ত চলতেছে এবং সে আমাকে প্রতি মাসে কি দিয়ে যাচ্ছে। যদিও এটা একটা ই কমার্স। তো এই যে সে আমাকে প্রতি মাসে টাকা দিচ্ছে, ক্যাম্পেইন আমারটাই রান, আমিই তার সব কিছু করতেছি, তার মানে কি আমি তার ক্যাম্পেইনে ইফেক্ট পালি নাই, আমি তার কি বিজনেসে ইম্প্যাক্ট ফেলে দিছি, ঠিক আছে? তো জি আপনার হচ্ছে ভাইয়া। ওইভাবে আগাইতে হবে। না, এখন আমার ক্লায়েন্ট যেমন হচ্ছে যে অনেক সময় ক্লায়েন্টদের বলতে হয় যে তোমার বিল ডিউ হয়ে গেছে, বিল পেমেন্ট করো, ওকে সেটা বলা লাগতেছে না। ও রেগুলারলি টাইমলি ও গুগলের বিল পেমেন্ট করতেছে। হুম। এবং এইগুলা তো সবকিছু দেখে মনে হয় ও কিছু না কিছু সব বিজনেস করতেছে, কিন্তু হয়তো সে প্রপারলি হয়তো সে ওইভাবে আমাকে বলতেছে না আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা কালকে হইতে ভাইয়া পারে। মিটিং। এটা হইতে পারে ক্লায়েন্টটাই ধরেন অনেস্ট না, ঠিক আছে? এইগুলোও তো হইতে পারে, নর্মাল বিষয়। হ্যাঁ, তো কালকে মিটিং করলে বোঝা যাবে। আমি নেক্সট ক্লাসে ভাইয়া শেয়ার করবো আগামীকালকে মিটিং এ আসলে ওর কি সে ছিল। আর পরবর্তীতে হয়তো আপনি শিওর। সেটা শুনে আমাকে একটা ভালো সাজেশন দিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, আমি নিজেও হয়তো বা সেখান থেকে আইডিয়া পাবো, অবশ্যই আপনি বলিয়েন, হ্যাঁ, সমস্যা নেই। হ্যাঁ, হ্যাঁ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ওকে, ভাই, ঠিক আছে। এখানে আমার একটা কোয়েশ্চেন আছে, এটা রিলেটেড। সেটা হচ্ছে যে আমরা তো ক্যাম্পেইনের মাধ্যমে লিড জেনারেট করে দিচ্ছি। এখন সেই লিডটা সে যদি কনভার্ট করতে না পারে, কলে হোক আপনি যেভাবে হোক কন্ট্যাক্ট করে, সেটা তো তার দায়। শুনেন তাহলে তো ভাই, আমি জি। এখানে একটা আপনাকে কথা বলি, সরি ফর ইন্টারাপশন। এই সেম বিষয়টা আমি নিজেও চিন্তা করতাম, এবং এটা বেশ ম্যাক্সিমাম মার্কেটার এটাই চিন্তা করে যে আমি তারা, আমার দায়িত্ব তারা কল এনে দেওয়া, আমার দায়িত্ব তারা লিড এনে দেওয়া, সে কনভার্ট করতে পারতেছে কিনা ওটা ওর বিষয়। বিষয়টা এইভাবে কাজ করে না ভাই। ক্লায়েন্ট গুগল অ্যাডস থেকে কয়টা লিড পাইলো ডাজন্ট ম্যাটার, আপনার ক্যাম্পেইন থেকে সে কয়টা ফোন কল পেলো ডাজন্ট ম্যাটার, সে কয়টা কনভার্ট করে সার্ভিস প্রোভাইড করে সে নিজে ইনকাম করতে পারতেছে, ওইটা হচ্ছে বিষয়, ঠিক আছে? আপনি যদি ওরে বলেন যে আমার দায়িত্ব এটা, সে বলবে যে শালা তুমি আসছো শুধুমাত্র তোমার টাকাটা বুঝে নিতে, কল টল। কারণ অনেক সময় হয় কি, অনেক আপনার হচ্ছে দেখবেন যে ওই যে যেটা ভাই বললো 10 মিনিট কথা বলার পরে অনবোর্ড হয় না। অনেকে কি করে, কম্পিটিটর আপনাকে কল দিবে, হ্যাঁ, দেখবেন অনেকে বট আপনাকে কল দিবে, তার মানে কি আপনি তার বিজনেসে আপনি ইম্প্যাক্ট ফেলছেন না, আপনার জাস্ট মেট্রিক্স যেটা ওইটা হয়তো বা একটু ইনক্রিজ হয়েছে, বাট আলটিমেটলি আপনার বিজনেসে কোনো ইম্প্যাক্ট পড়ে নাই। তো আপনি যখন এজ এ মার্কেটার হিসাবে ক্লায়েন্টের 15টা কনভার্সনের মধ্যে যে 2টা কনভার্সন সে সেল করতে পারছে, যখন আপনি এজ এ মার্কেটার হিসাবে আপনি বলবেন যে আমার ক্যাম্পেইনের মাধ্যমে ক্লায়েন্ট 2টা কনভার্সন পাইছে, 15টা না, তখন ইউ আর এ গুড মার্কেটার, ঠিক আছে? এবং ক্লায়েন্ট আপনাকেই চাইবে, ঠিক আছে? বা ওভাবে চিন্তা করতে হবে যে আপনি অ্যাকচুয়ালি কয়টা লিড এনে দিয়ে কয়টা মাধ্যমে ক্লায়েন্ট সার্ভিসটা তার সার্ভ করতে পারতেছে, ওখানে আপনার ফোকাস করতে হবে। হাউ মেনি ফোন কলস মানে দে আর রিসিভড ইজ নট এ, কি বলবো, যাক, আশা করি আপনি তো সবাই বুঝতে পারছেন। হ্যাঁ, এগুলো আপনিও কখনো কখনো ক্লায়েন্টকে বলেন না যে আমার দায়িত্ব এটা, তো তুমি পাচ্ছ ভাইয়া না জি কেন? বুঝতে ভাইয়া। পারছি, আমিও আমিও জিনিসটা বুঝতে পারছি যে আসলে বিষয়টা আসলে এটাই যে আসলে আমি যেটা চিন্তা করতেছিলাম যে আসলে ও কল পাচ্ছে, কিন্তু আমি অলওয়েজ থিঙ্কিং করতেছিলাম যে আসলে ওই কলগুলো থেকে ও কয়টা বিজনেস করতেছে বা ও আসলে হুম। প্রফিটেবল কিনা। এই বিষয়টা আমি জানার চেষ্টা করছিলাম, ওকে কোয়েশ্চেন করছিলাম, কিন্তু ও এংরি হয়ে গেছিল। হুম, বলছিলাম স্বাভাবিক। যে তুমি আমার সঙ্গে শেয়ার করছো না যে তোমার যে কলগুলো আসতেছে সেগুলো কি অবস্থা। ওটাই এংরি হয়ে গেছিল। তো যাই হ্যাঁ, হোক, এখন দেখেন দেখি এমনও ও কি হইতে কি পারে, করে আর কি। দেখেন এমনও হইতে পারে যে ক্লায়েন্ট হচ্ছে ধরেন পার উইকের যদি কথা বলি, ধরেন পার উইক আপনার হচ্ছে ক্যাম্পেইনের মাধ্যমে স্পেন্ড করছে $1,000, সে ফোন কল পাইছে, সে তার সার্ভিসটা কনভার্টও করছে, এবং সে হচ্ছে ধরেন প্রথম উইকে সে ধরেন $1,000 স্পেন্ড করে $1,500 আর্ন করছে, বাট মাস শেষে যে আপনারা $200 দিতে হবে, হ্যাঁ, আর তার যে আপনার ওই যে ফুয়েল কস্ট আছে, তো ওর তো আপনার অনেক কষ্ট আছে, তো আলটিমেটলি দেখলো যে সে সার্ভিস দেওয়ার পরেও সে লসে আছে, তখন কি আপনার ক্যাম্পেইন ভালো করছে না?
যখন দেখবে যে ক্যাম্পেইনের মাধ্যমে বা আপনার মাধ্যমে, ক্যাম্পেইন ডাজন্ট ম্যাটার, এসইও বলেন যেভাবে বলেন না কেন, আপনার মাধ্যমে সে আপনার ম্যানেজমেন্ট ফি দিতে পারতেছে, সে আপনার হচ্ছে তার ইউটিলিটি বিল, ফুয়েল, আদার যে কস্টিং মস্টিং যাবতীয় যা আছে সকল কস্টিং সে সুন্দরভাবে করতে পারতেছে, দেন না ওর বিজনেসটা ভালো পজিশনে আছে। ঠিক আছে? তো ওই জায়গাতে ফোকাস করতে হবে। আসলে যে ক্লায়েন্টের অনেস্টি নিয়ে আপনি বলেছেন না, যে ক্লায়েন্ট তো ডিসঅনেস্ট হতে পারে, ওই জন্য আমার কথাটা এসেছিল যে তাহলে তো যদি ওরকম হয় ক্লায়েন্টই আমার সাথে না, প্রতারণা করবে। ডিজ অনেস্ট হলে, শোনেন, ডিজ অনেস্ট হলে কিছু করার নাই, ঠিক আছে, ডিজ অনেস্ট হইতেই পারে, বাট আপনার ধরে নিতে হবে ক্লায়েন্ট অনেস্ট। ক্লায়েন্ট ইজ অনেস্ট হতেই পারে, এই বিষয়টা আপনার মাথায় আনাই যাবে না। ক্লায়েন্ট অনেস্ট, কাস্টমার ইজ লাইক লুকস লাইক এ নিউবর্ন বেবি। ক্লায়েন্ট হচ্ছে কোশ্চেন বলে না, যে আপনার কাস্টমার হচ্ছে বেবি, লুকস লাইক নিউবর্ন বেবি। আপনি যখন ক্লায়েন্টকে বেবির মতো কেয়ার করতে পারবেন, বুঝতে পারছেন? ওই যে ওই দিন যে আপনাদের জন্য একটা ক্লায়েন্টের আপনার কি জানি একটা ফিডব্যাক পাঠাইলাম না, ক্লায়েন্ট কি ওই যে কি বলে এটার নাম, বেনজি, বেনজি কি বলছে শুনুন, এভাবে বলছে কিন্তু যে ক্লায়েন্ট ক্লায়েন্ট আর অলওয়েজ রাইট, এই কথাটা বলছে শুনছেন? ক্লায়েন্ট ভুল হইলেও সে রাইট, বুঝতে পারছেন? সে ডিসঅনেস্ট, আপনি জানেন। ক্লায়েন্ট, কাস্টমার ইজ লাইক এ নিউবর্ন বেবি, এভাবে চিন্তা করতে হবে। সে আপনার উপর এংরি হবে যে তখন ভাই এংরি হয়ে যাওয়ার পরে কাজ করতেছে, কাজ করতেই হবে। তো এই যে বিষয়টা আপনি যখন মাথার মধ্যে ঢুকায় নেবেন, এজ এ মার্কেটার মানে মানে আর্ন মানি না, মানে বিজনেসে ইম্প্যাক্ট ফেলা, এইভাবে যখন আপনি চিন্তা করবেন ভাই, তখন দেখবেন আপনার ক্লায়েন্ট আপনার সাথে আপনার রিপিটই হচ্ছে, রিপিট। আমার একটা ক্লায়েন্ট ছিল, ওর সাথে আমি 1 বছর কাজ করছি, লয়ার, হ্যাঁ। মানে আমাকে এতটা ট্রাস্ট করতো, আমার উপর বিশ্বাস করে এত বড় একটা সাইনবোর্ড ওর নর্থ ক্যারোলিনাতে টানায় দিছে। মানে ও হচ্ছে এরকম আমার উপর ভরসা করে, ও হচ্ছে মানে ও যে কি জানি ওটা আমি বলে ভুলে গেছি, ওই দিন আপনিই মনে হয় এটা এক্সপ্লেন করেছিলেন। ও হচ্ছে এরকম একজনকে হায়ার করছে, লয়ার, হ্যাঁ। তো কি হইলো, আমি অপটিমাইজেশন পারপাস ওখানে ফ্রি কনসালটেশনটা অ্যাড করছিলাম। ও আমারে বলতেছে, মা বাবা তুমি যে ফ্রি কনসালটেশনটা অ্যাড করছো, আমি তো ওই লিডটা পাওয়ার সময় একটা স্প্যান করছি। দিন শেষে তুমি তো এই ফ্রি কনসালটেশনের জন্য যে আমাকে লিডটা এনে দিচ্ছ, এই লিডের জন্য কি তুমি আমার থেকে টাকা কম নিবা? তুমি কিন্তু সেমই নিবা। তোমাকে টাকা দেওয়ার জন্য হইলেও আমার আমার কাস্টমার থেকে আমার আর্ন করতে হবে। এখন দেখেন ও কোন জায়গাটাতে কথা বলছে, ও কি লিডে ফোকাস করছে যে মাহবুব আমার লিড এনে দিচ্ছেন? না, মাহবুব আমাকে লিড এনে দিয়ে কষ্ট করছে, আমারও ওখান থেকে রেভিনিউ আনতে হবে, দেন মাহবুব ইজ দ্য বেস্ট মার্কেটার। বুঝতে পারছেন কি বিষয়টা? বুঝতে ভাইয়া পেরেছি দারুণ ভাইয়া। বলছেন, দারুণ হুম। বলছেন। আর একটা বিষয় হচ্ছে আসলে এটা সেকেন্ড মান্থ আমি রান করতেছি, এখানে এক্সপিরিয়েন্সের অনেক একটা বিষয় আছে। এবং আমি ক্যাম্পেইনটা রান করতে গিয়ে মান্থলি ম্যানেজমেন্ট করতে গিয়ে আমি মাঝে মাঝে ফিল করি, সেটা হচ্ছে মাঝে মাঝে প্রথম দিকে ও যখন কথা বলতো এংরি হয়ে গেছিল, তখন খুব খারাপ লাগছে যে আসলে আমি তো ওর জন্য কাজ করতেছি, আমি তো ওর ভালোর জন্য ওকে আক্স করছিলাম, কিন্তু ও রেগে গেছে জিনিসগুলো আসলে তখন প্রথম দিকে। আস্তে আস্তে এগুলো ভাই অ্যাডজাস্ট হচ্ছে। আপনারা প্রথম দিকে কিরকম ফিল করছেন জানি না, কিন্তু এখন হয়তো আপনারা জানেন যে আসলে হাউ টু ম্যানেজ এ ক্লায়েন্ট ফর মান্থলি, এগুলো এখন আপনারা ভালো জানেন, বা বিষয়গুলো আপনাদের অ্যাডাপ্ট হয়ে গেছে, এতটা প্রেশার লাগে না। কিন্তু মাঝে মাঝে আমার কাছে অনেক হয়ে যায় একজন ক্লায়েন্ট, কিন্তু মনে হচ্ছে যে আসলে ওর যেদিন কল আসে না, ওই দিন আমার কাছে অনেক বেশি খারাপ লাগে। আর যেদিন দেখি যে হ্যাঁ আজকে কল আসতেছে এবং 8+813 থেকে কল আসতেছে, ওই দিন আমার কাছে আর একটু বেশি ভালো লাগে। কিন্তু যখন 813 ছাড়া অন্য নাম্বার থেকে আসে, তখন একটু নার্ভাস ফিল লাগে, একটু খারাপ লাগে যে আসলে বাইরে থেকে কল আসছে, তাহলে কি ও এটা কনভার্ট করতে পারতেছে কিনা, বা ও এটা জব মানে হলো কিনা, মানে এইগুলা মানে আমরা মানে মাথায় কাজ করে আর কি, খারাপ লাগে আচ্ছা, ভালো এইরকম আর কি। না এটা খুব স্বাভাবিক বিষয়, এবং আপনার যে এই যে খারাপ লাগা ভালো লাগাটা, এটাই মানে মানে আপনি হচ্ছে রাইট পাতে আছেন, কারণ ক্লায়েন্টের পারফর্ম বিজনেসের সিচুয়েশন অনুযায়ী আপনার মধ্যে এই ভালো লাগা কাজ করে, খারাপ লাগা কাজ করে, মানে ইউ আর দ্য বেস্ট ম্যান। সো আমি 40 পর্যন্ত থাকবো বলছিলাম, অলরেডি 51 বেজে গেছে, সো উই শুড পজ দিস সেকশন। সো আনাদার পারসন, সুজন তানভীর ভাই, জি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম বস, আসসালাম ভাই। আপনি যে ওই ডকুমেন্টটা শেয়ার করলেন যে ক্লায়েন্টের জন্য আপনি কিভাবে অপটিমাইজ করবেন, তো এটা কি গুগল অ্যাডস অ্যাকাউন্ট অ্যাক্সেস নেওয়ার পরে দেখার পরে কি আপনি এই ডকুমেন্টটা তার কাছে শেয়ার করতেছেন, নাকি মিটিং টাইমে আপনি এটা দেখাচ্ছেন? না না ভাইয়া, মানে আমার ক্ষেত্রে যদি বলি, সবার ক্ষেত্রে হয়তো বা এরকম না হয়, হয়তো বা ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিবে, দেওয়ার পর আপনি নিজে হচ্ছে এটাকে একটু ভালোভাবে অডিট করবেন, করার পর আপনি হচ্ছে জাস্ট এগুলাকে আপনি একটা স্লাইডে বসায় দিলেন, হ্যাঁ। স্লাইডে বসায় আপনি হচ্ছে ওরে পাঠিয়ে দিলেন, ও নিজে দেখলো, অথবা ক্লায়েন্ট নিজে থেকে আপনাকে মিটিংয়ে আসলো, এসে আপনি ক্লায়েন্টের সামনে বসে আপনি হচ্ছে অডিট করলেন, ওরে বললেন যে হে এই এই বিষয়গুলো আপনার হচ্ছে অডিট করতে হবে।
কি বলে অপটিমাইজ করতে হবে। এবং এই ক্লায়েন্টের ক্ষেত্রে আমি যেটা করছি, ক্লায়েন্টে আমাকে অ্যাক্সেস দিছে, আমি আগে অডিট করছি, তারপর কি করছি আপনাদেরকে দেখাই। আমার স্ক্রিন দেখতেছেন না? জি, দেখা যাচ্ছে। আচ্ছা সরি, একটা মিনিট। আমার আজকে সব গেল রে, কোনো অনেক ক্লায়েন্টে দেওয়ার কথা ছিল। এটা কি এখনো আছে নাকি ডিলিট করে দিছি, আই ডোন্ট নো, বাট থাকার কথা। এই যে, আমার দেখতেছেন, স্ক্রিন দেখা যায়? দেখা যাক। জি, দেখা যাচ্ছে। এই দেখেন, আমি তো রিপোর্ট মেক করছি, রিপোর্ট মেক করার পর একটা ভিডিও মেক করছি। দেখেন ভিডিও মেক করে ওরা ভিডিওতে আপনারা এই শামীম তোমার ভয়েসটা ইয়ে করো তো, আনমিউট করো তো, করে এখানে আনো, মানে আপনাদেরকে একটু শোনায় দিই। Here. Thank you so much for watching this video. Hope you are doing well. Uh, I'm really excited to let you know that I have completed the deep audit, and also I made a quick audit report for you. Okay, then you can understand actually what I did. So yeah, in this video I'm going to show you the audit report. তারপরে যে ভিডিও করে ওরা পাঠাইলাম, okay? ঠিক আছে। আর 8 মিনিটের একটা জি, দেখেন, অডিটও করছি, অডিট রিপোর্টও পাঠাইছি, পাশাপাশি একটা ভিডিও করেও পাঠাইছি, ঠিক আছে, আচ্ছা। বুঝছেন? জি, জি, ওকে। ঠিক আছে, ধন্যবাদ। জি, তারপর হচ্ছে আর কেউ নাই? কোশ্চেন আর কেউ করবেন না? আর কারোর কোশ্চেন নেই? এমডি কাউসার ভাই একটু ফার্স্ট বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম হ্যাঁ সালাম। ভাই, ওই অপটিমাইজেশনের ভিতরে একটা দেখাইছেন যে অটো অ্যাপ্লাই সেটিংস, এটা অফ করার জন্য। জি, তো এই জায়গায় দুইটা অপশন আছে, একটা হলো মেইনটেইন ইউর অ্যাডস এন্ড গ্রো ইউর বিজনেস। এই দুইটা অপশনের ভিতরে আবার অনেকগুলো অপশন আছে যে সব ইউএস অফ করে দিবেন, সব। অপটিমাইজেশনের সব অফ করে দেবো। হ্যাঁ, সব অফ করে দিয়ে দিয়ে পরে এটা আপনি ম্যানুয়ালি কিছু অপটিমাইজ কিছু করবেন। আবার আছে, দেখা যায় আপনার এগুলো কোনো সময় আর কি অন রাখবো না। না, এগুলো অন রাখবেন না, না রাখা ভালো, বুঝছেন? আপনি ওখানে অপশনটা সিলেক্ট করে দিলে কি হবে, ওরা নিজে নিজে ডিসিশন নেবে। বাট যদি আপনি অফ করে দেন তাহলে কি হবে, আপনি নিজে নিজে ডিসিশন নেবেন, এতটুকুই তো পার্থক্য। বাট অনেক সময় অন রাখতে হতে পারে, এটা তো ধরেন বিজনেসের না, উপর এক ডিপেন্ড। ক্লায়েন্ট বলতেছে যে ক্লায়েন্ট বলবেই। এক ক্লায়েন্ট বলতেছিল যে এগুলো অন রাখছে, যে আমি মাঝে মধ্যে নিজে নিজেই করি, অ্যাড গুলো দেখি বা কেমন পারফর্ম করতেছে। ম্যানুয়ালি আমি এগুলো অপটিমাইজেশন করি, হুম। এই জন্য আর কি বললাম। না, বুঝতে পারছি। এখন আপনি যেটা তো আশা করলেন যে অটো রিপ্লাই অপশনটা অন রাখা উচিত নাকি অফ রাখা উচিত, অপশন অনেকগুলো থাকে, ওখানে কি সবগুলো অফ করা উচিত নাকি অন রাখা উচিত, এটাই তো ওভারঅল আপনার কোশ্চেন, রাইট? জি, 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 আমার আমার পার্সপেক্টিভ থেকে বা আমি যেটা করি এটা হচ্ছে, যদি কোনো কারণে এটা অন থাকে আমি এটাকে অফ করে দিই। মানে এটা কখনোই আমি গুগলের উপর ছাড়ি না। ক্লায়েন্ট আমাকে হায়ার করছে কেন, ক্লায়েন্ট হায়ার করছে তো আমি নিজে করার জন্য, রাইট? তো এটা আমি অফ করে জি, দিই, জি, অফ জি, করে দেওয়াটাই বেটার। কারণ আপনি হয়তো বা একটা অপশন অন রাখলেন, বাট ইউ ডোন্ট নো অ্যাকচুয়ালি এটা ভালো না খারাপ। জি, জি, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। ওকে। তারপর আর কারো কোয়েশ্চেন নেই ফাইনালি, শেষ। সুজন তানভীর ভাই তো বললেন না? জি, জি, তো ওভারঅল সবার উদ্দেশ্যে আমার কোয়েশ্চেন, অপটিমাইজেশনের বিষয় নিয়ে যে আজকে এত কথা বললাম, আপনাদের কাছে কি মনে হইলো যে আপনারা যে এখানে এতক্ষণ টাইম স্পেন্ড করতেছেন, এটা কি প্রোডাক্টিভ টাইম হবে নাকি আমাদের 90 ডেজ চ্যালেঞ্জের স্টেপ 3 শেষ করে দেওয়া উচিত কালকে? না ভাই, যথেষ্ট প্রোডাক্টিভ না ছিল। বুঝলাম। আর যে যে জিনিসগুলো, যে যে টার্মস গুলো আজকে দেখিয়েছেন, নেক্সট ক্লাসগুলোতে যখন আমাদের একদম রিয়েল ক্যাম্পেইন থেকে মানে করিয়ে দেখাবেন, তখন মানে আমরা বিষয়গুলোতে আরো ক্লিয়ার হতে পারবো এবং রিয়েল টাইম এক্সপিরিয়েন্সটা আমরা পাবো ইনশাল্লাহ। তো আই হোপ সামনের সেশনগুলো আরো ইন্টারেস্টিং আর অনেক ভ্যালুয়েবল হতে যাচ্ছে ইনশাল্লাহ। আর এই পর্যন্ত যতগুলো করেছি আমি অনেক কিছু শিখতে পেরেছি, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ভাই আমি ওকে। একটু বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আজকে তো আপনি ওভারঅল একটা ধারণা দিয়েছেন, তো এই বিষয়গুলোই যখন আপনি একটা ক্যাম্পেইনে আমাদেরকে দেখাবেন,
তখন এখানে আমরা যারা লার্নিং পিরিয়ডে আছি আমরা মনে হয় আরেকটু ভালো শিখবো, এবং আমার মতো যারা ছোটখাটো এক দুইটা কাজ করতেছে তাদের হয়তো জিনিসগুলো আরেকটু বেশি রিলেট করতে পারবে, আমি আমার মতো তারা আরেকটু বেশি রিলেট করবে, আরেকটু ভালো উপকৃত হবে। এটা অবশ্যই আমাদের জন্য ভালো একটা কাজে দিবে ভাইয়া। থ্যাংক ইউ। ওকে, লাইকওয়াইজ। আচ্ছা, তার মানে আমাদের আর কারো কোনো কোশ্চেন নেই, রাইট? আপাতত নেই আজকে। আচ্ছা, আপাতত নাই না? আচ্ছা, ঠিক আছে। তো এখন পরবর্তীতে আমি চালাবো ভাই। আচ্ছা, জানেন, আচ্ছা ভাই, আমি কিন্তু সত্যি অনেক ফানি পারসন। আপনারা কিভাবে নেন আমার বিষয়গুলো, আই ডোন্ট নো অনেস্টলি। জি ভাই, আপনি ওকে, হোমলেস মানুষদের খুব ভালো পছন্দ করেন, ভালোবাসেন।